ও হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমাকে কি দেখা যাচ্ছে? যারা যারা সালাম দিচ্ছ আসসালামু আলাইকুম। তোমাদের প্রত্যেককে ওয়ালাইকুম আসসালাম। এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড। জামা না পড়লেও হবে? শিওর। আচ্ছা, সো আচ্ছা, দেখা যাচ্ছে এক্সট্রিমলি সরি, একটু 1-2 মিনিট লেট হইলো। তো সবাই কেমন আছো? যারা যারা জিজ্ঞাসা করতেছো আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা বোধহয় আমাকে চেনো না অনেকেই, এই যে আপনাকে আগে দেখিনি। সো তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, আমার নাম পরিচয় সবই বলতেছি, সবকিছুই আমি হুম আমি সবই তোমাদেরকে বলতেছি। এক সেকেন্ড ভাইয়া, পেনটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরি, আজকের ক্লাসটা একটু শুরু হইলে একটু একটু ঝামেলাপূর্ণ ভাবে। তো আমি আমার নাম বলতেছি, পরিচয় বলতেছি, সবই বলতেছি। তার আগে হচ্ছে যে এইচএসসি 26 মোটামুটি এই মুহূর্তে তোমরা শিক্ষতে একাডেমিক যারা পড়াশোনা করতেছে, তাদের ভিতরে সবচেয়ে বড় ব্যাচ। এন্ড তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা। তো আগে আমরা কি নিয়ে পড়াশোনা করব সেটা আমরা একটু বলি, তারপর আমার পরিচয়ে যাই। ইংলিশ হচ্ছে তোমাদের জন্য বলতে গেলে সবচেয়ে ওভারলুকড সাবজেক্টের একটা। খুব কম দাম টাম দাও তোমরা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে দাম বেশি দাও। বুয়েটা পড়তে হবে, মেডিকেলে পড়তে হবে, তাই না? বাট ইংলিশ কিন্তু মেডিকেলেও আসে, এবং ইংলিশে খারাপ করলে এইচএসসি তে রেজাল্ট খারাপ হলে অনেক জায়গায় বিপদ আসতে পারে, আর ইউনিভার্সিটিতে তো জানোই। তো আজকে আমরা আমাদের ইংলিশের জোরটা স্ট্রং করতে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটা টপিক প্রোনাউন রেফারেন্সিং, যেটা অ্যারাউন্ড 5 মার্কস এর মতো থাকবে, সেটা আমরা পড়বো। আশা করি আমাদের ক্লাসটা খুবই মজার হবে। আমরা অনেক কিছু শিখতে শিখতে পারবো। হ্যাঁ, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এডটেক জগতে আপনার কি প্রথম? না ভাইয়া, 3.5 বছর, প্রায় 3 বছর 3.5 বছর ধরে পড়াচ্ছি। একটু সার্চে দিলে আমার নাম হয়তো অনেক প্ল্যাটফর্মে পেয়ে যাবা। তো আসো আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে রিফাত হাসান। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে। তোমাদের সামি ভাই যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, সেম ইউনিভার্সিটি। তোমাদের এনাম ভাইয়া যে ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন, সেম ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে পড়াশোনা করছি। আমি প্রায় 3 বছরের বেশি সময় ধরে অনলাইনেই পড়াচ্ছি। আহ, এই তো বাকিগুলো। আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ, যেখানে নটরডেম কলেজের হয়তো অনেকে আছো। আহ, আমি 2021 সালে আমি হচ্ছে গিয়ে এইচএসসি টা কমপ্লিট করেছি। আচ্ছা, আইবিএ কি একজন জানতে চাচ্ছে? আচ্ছা, এটা ক্লাস শেষে তোমাদেরকে বলবো না সময় পাইলে। সো আজকে আমাদের টপিকটা হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং। এটা হচ্ছে ইংরেজি ভাষার, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওয়ান অফ দা মোস্ট বেসিক টপিক, বাট ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, আসো আমরা আগে প্রোনাউন রেফারেন্সিং নিয়ে কথা বলার আগে, জানার আগে একটু কিছু আমরা আহ, একটা ইন্ট্রোডাকশন দেই। টপিকটার উপর একটা ইন্ট্রোডাকশন দেই, কিছু বুঝতে না পারলে অলওয়েজ লিখবা। ওকে, বিল্লাল হোসেন সাউন্ড প্রবলেম, বাকি সবার সাউন্ড প্রবলেম ঠিক আছে, কারণ আমাদের এদিকে ইঞ্জিনিয়াররা বসা থাকেন, তারাও চেক করছে। হ্যাঁ, আমি শিশিরের ব্যাচমেট, শিশির আর আমি ব্যাচমেট। ওকে, ঠিক আছে। তো আসো আমরা বলি। আহ, ভাষা, ইংলিশ তো একটা ভাষা, তাই না? প্রত্যেকটা ভাষাকে কেন সৃষ্টি করা হয়? ওয়াই ল্যাঙ্গুয়েজেস আর ক্রিয়েটেড? কেন? রিজন কি? একটাই রিজন। রিজন হচ্ছে তুমি যেন তোমার মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করতে পারো। ভাষার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে তুমি যেন তোমার মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করতে পারো। তুমি যদি ক্লিয়ারলি মনের ভাব প্রকাশ করতে না পারো, তাইলে ভাষার উদ্দেশ্য কিন্তু ব্যর্থ হয়ে যায়। প্রোনাউন রেফারেন্সিং হচ্ছে সেই টপিক, যেই টপিকে আমরা আলোচনা করি, যে টপিকে আমরা চেক করি যে আমরা একদম কনফিউশন ছাড়া আমরা আমাদের মনের ভাবটাকে, আমরা কি আমাদের ফিলিংটাকে, আমাদের ইমোশনটাকে একেবারে কনফিউশন ছাড়া আমরা যেন প্রকাশ করতে পারি। সো প্রোনাউন রেফারেন্সিং এ আমরা কি চেক করি? যে আমরা কোনো কনফিউশন আছে কিনা আমাদের কথাবার্তায়, আমরা যে কথা বলতেছি, মনের ভাব প্রকাশ করতেছি, কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা, একটা উদাহরণ দেই। সাপোজ আমি বললাম, শুনো, আমি একটা কথা বললাম যে আমি, সামি ভাই ও দিবা আপু একসাথে বিএফসি তে খেতে গেলাম। ওইখানে যে তিনি বললেন তার বিএফসি ভাল লাগে না। এইখানে তিনিটা কে? কেউ কি প্রশ্নের উত্তর দিতে পারবা? এটা সাদা তাশফিকাল সামি ভাই হতে পারে, এটা তোমাদের দিবা আপু হইতে পারে, তাই না? সামি ভাই হইতে পারে, তারপর হচ্ছে দিবা আপু হইতে পারে, তিনি দিয়ে দুইজনের যে কোনো একজন হতে পারে। ক্লিয়ার না? মনের ভাবটা কিন্তু ক্লিয়ার না, তাই না?
এই যে যদি এইরকম কখনো হয়, নির্দিষ্ট না হয়, জিনিসটা ভুল। প্রোনাউন রেফারেন্সিং এ এটা চেক করি। ধরো আমি আরেকটা জিনিস লিখি, আমি লিখলাম সজীব and Sami both loves cricket. He wants to be a cricketer. Sami and Sojib both loves cricket. He wants to be a cricketer. Sami এবং সজীব দুইজনই ক্রিকেট খেলতে পছন্দ করে, দুইজনই ক্রিকেটকে ভালোবাসে। এখন আমি পরের লাইনে বললাম কি হি ওয়ান্টস টু বি এ ক্রিকেটার। হি প্রোনাউনটা আমরা কেন ব্যবহার করি, কার জায়গায় ব্যবহার করি? হি প্রোনাউনটা আমরা ব্যবহার করি পুরুষ মানুষকে বুঝাইতে। হি প্রোনাউনটা ব্যবহার করি কি পুরুষ মানুষকে বুঝাইতে। সজীবও পুরুষ মানুষ, সামিও সিঙ্গেল পুরুষ মানুষ, একজন পুরুষ মানুষ। হি আমরা কেন ব্যবহার করি? হি ব্যবহার করি একজন সিঙ্গেল পুরুষ মানুষকে বুঝাইতে। তাইলে হি দিয়ে আমি সজীবকেও বুঝাইতে পারি, হি দিয়ে আমি সামিকেও বুঝাইতে পারি। কনফিউশন ক্রিয়েট হয়ে গেল, আমি সজীবকে বুঝাচ্ছি নাকি সামিকে বুঝাচ্ছি। কনফিউশন ক্রিয়েট হইলেই ওইটা ভুল। তাইলে এই সেন্টেন্সও একটা ভুলের উদাহরণ। আবার আমি বললাম যে ধরো আমি মুছে দেই এই জিনিসটা, আরেকটা মুছে দেই তোমাদের বুঝার উদাহরণের সুবিধার জন্য। আবার ধরো আমি বললাম রফিক ইজ এ গুড বয়, রফিক ইজ এ গুড বয়, she studies regularly, she studies regularly। চিন্তা করো, রফিক ইজ আ গুড বয়, she studies regularly। she এটা কি প্রোনাউন? এইটা কেমন প্রোনাউন? she হচ্ছে একজন সিঙ্গেল মেয়ে মানুষকে বোঝানোর প্রোনাউন। রফিক কি আমার সিঙ্গেল মেয়ে মানুষ? রফিক হচ্ছে একটা ছেলে। রফিকের সাথে কি she যায়? যায় না, ভুল হইল। সো প্রোনাউন রেফারেন্সিং এ আমরা এইটাই করি, প্রোনাউনে কোনো ভুল আছে কিনা, হি বসানোর জায়গায় she বসাচ্ছি কিনা, অথবা কোনো কনফিউশন আছে কিনা, এইটাই আমরা চেক করি। প্রোনাউন রেফারেন্সিং ইজ অল অ্যাবাউট দ্যাট। তাহলে প্রোনাউন রেফারেন্সিং কয় রকমের হতে পারে? প্রোনাউন রেফারেন্সিং কয় ধরনের হতে পারে? প্রোনাউন রেফারেন্সিং দুই ধরনের হতে পারে। সংক্ষেপে আমি পিআর লিখলাম। দুই ধরনের হতে পারে। কিরকম কিরকম? একটা হচ্ছে গিয়ে ডিরেক্ট মিস্টেক, আরেকটা হচ্ছে কনফিউশন। একটা কি? একটা হতে পারে ডিরেক্ট মিস্টেক, আরেকটা হতে পারে কি? কনফিউশন। প্রোনাউন রেফারেন্সিং এ দুই ধরনের ভুল হতে পারে। ডিরেক্ট মিস্টেক কি? ওই যে রফিকের সাথে she বসাইলাম, রফিকের সাথে she বসাইলাম, এটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক। রফিক হচ্ছে পুরুষ, বসানোর কথা ছিল হি, বসাইলাম she, এটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক। এইটা হচ্ছে এক নাম্বার প্রোনাউন রেফারেন্সিং এর ভুল। আর আরেকটা কি ভুল হইতে পারে? সেটা হচ্ছে কনফিউশন। আমি আমার প্রোনাউনটা দিয়ে কাকে বুঝাইছি, কোন ধরনের মানুষ বুঝাইছি, এইটা কি? এইটাও আরেকটা ভুল। সো এগুলা তো কিন্তু তোমরা একটু খাতায় লিখো। মনে রাখবে যে আমি নিজে যেগুলা বোর্ডে লিখবো ওগুলা কিন্তু তোমরা খাতায় লিখবা, মাস্ট। এগুলা খাতায় অবশ্যই লিখবা। আচ্ছা, দুই ধরনের। এখন প্রোনাউন রেফারেন্সিং এ প্রোনাউন নিয়ে কাজকর্ম হচ্ছে। প্রোনাউন নিয়ে আসো একটু জানি, একটু শুনি প্রোনাউন জিনিসটা কি, কিরকম, কি ধরনের প্রোনাউন হয়। সরি ভাইয়া, শিখর টি শার্ট একটু তাড়াহুড়ো করে এখানে ঢুকে গেছি, সো তখন টি শার্টটা পরা হয় নাই, এক্সট্রিমলি সরি আমি তোমাদের। আচ্ছা, ওকে। সো প্রোনাউন রেফারেন্সিং এখানে অনেক কথাবার্তা আছে, তো কথাবার্তা পড়তে মন চায় না, তাই না? এত কথাবার্তা আমরা পড়বো না, আমরা কথাবার্তাটা স্কিপ করে যাব। আচ্ছা, আমরা কথাবার্তা স্কিপ করে যাব। সো এই সমস্ত ঘোড়ার ডিম আমরা পড়বো না। এইখানে সবার প্রথমে প্রোনাউনের একটা সংজ্ঞা দিছে, যেটা তোমরা প্রত্যেকে জানো। এখানে 523 জনই জানো। প্রোনাউন কি? যেটা আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি। একটা জিনিস মনে রাখবা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দেই, এইটা একটু মনোযোগ দিয়ে খাতায় লিখো, আমি মুখে যেটা বলতেছি। তোমাদের প্রোনাউন রেফারেন্সিং এ কি দেয়? প্রশ্নে একটা প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজে 5টা প্রোনাউনের ভুল থাকে, রাইট? 5 মার্কের কোশ্চেন, 5টা ভুল থাকে, প্যাসেজ দেয়। মনে রাখবা, একটা প্যাসেজের শুরু কোনোদিনও প্রোনাউন দিয়ে হবে না।
ভাইয়া আমি কথাটা বুঝলাম না, কথাটা আমি বুঝলাম না ভাইয়া। আসো আমরা একটু উদাহরণে চলে যাই, তাইলে বুঝতে পারবা। একটু আমরা লাস্টের দিকের স্লাইডে চলে যাই, তাইলে একটু প্র্যাকটিসের স্লাইডে, তাইলে বুঝতে পারবা। এই যে আসো আমরা একটা স্লাইডে চলে যাই। মনে করি এইটা আমার একটা প্রশ্ন, এইটা আসলে একটা প্রশ্ন, এটা রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্ন। ওকে, প্রোনাউন রেফারেন্সিং এর কোশ্চেনটা কিরকম হয় দেখতে? এইরকম হয় দেখতে। একটা প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজে কি থাকে? প্রোনাউনের এরর থাকে। কয়টা ভুল থাকে? 5টা ভুল থাকে। সবার প্রথমে মনে রাখবা, প্যাসেজে সর্বপ্রথম ওয়ার্ডটা বা প্রথম সেন্টেন্সে কখনো প্রোনাউন বসাবা না। একদম ফার্স্ট সেন্টেন্সে অলওয়েজ একটা নাউন বসবে। প্রোনাউনের কাজ কি? একটু এইভাবে চিন্তা করো, প্রোনাউনের কাজ কি? নাউনের পরিবর্তে বসা। কেন সে নাউনের পরিবর্তে বসবে? ছোটবেলায় আমরা কি পড়ছিলাম? ছোটবেলায় আমরা পড়ছিলাম যে একটা নাউন যেন বারবার ব্যবহার করতে না হয়, একটা নাউন যেন বারবার ব্যবহার করতে না হয়, তাই আমি দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার প্রোনাউন ব্যবহার করি। ধরি আমি আমাকে নিয়ে বলতেছি, আমার নাম রিফাত, বারবার বলতেছে রিফাত ইজ আ টিচার, রিফাত টিচার্স ইংলিশ, রিফাত ইটস রাইস, রিফাত অমুক করে, রিফাত তমুক করে, বারবার রিফাত রিফাত করতেছি, শুনতে খারাপ লাগতেছে। এই শুনতে যেন খারাপটা না লাগে, এই জন্য আমরা প্রোনাউন ব্যবহার করি। সবার প্রথমে অলওয়েজ একটা নাউন আসে, সে নাউনকে পরে রেফার করতে, সেই নাউনটাকে পরে নির্দেশ করতে, নাউনটাকে বুঝাইতে আমাদের প্রোনাউন বসে। নাউন ইন্ডিপেন্ডেন্ট, প্রোনাউন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। প্রোনাউন নাউনের উপর ডিপেন্ডেন্ট, সরি। আচ্ছা আসো, এই জিনিসটা একটু খাতায় লিখে রাখবা। প্রথম, সবার প্রথম আমরা লিখে রাখবো। ওকে, সো এইবার এইখানে আমাদের সেন্টেন্সে হচ্ছে, আমাদের এই স্লাইডে কিছু প্রোনাউনের টাইপ বলেছে। প্রোনাউন কয় প্রকার? কিছু টাইপ বসেছে। বলছে প্রোনাউন 8 প্রকার। তোমরা জানো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কারা? যেগুলা দিয়ে মানুষকে বুঝায়, ব্যক্তিকে বুঝায়। হি, একটু কালিটা চেঞ্জ করে দেই। পার্সোনাল প্রোনাউন কারা? হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেগুলো দিয়ে ব্যক্তিকে বুঝায়, কোনো মানুষকে বুঝায়। ভালো কথা ভাইয়া, যেটা দিয়ে ব্যক্তি বা বস্তু, এই যে এগুলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কারা? দিস, দ্যাট, দিস, দোস, এগুলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই যে এই প্রোনাউন গুলাকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, যারা লেটে জয়েন করছো ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবা, শুধু শুরুর দিকের জিনিসটা আরেকবার একটু তোমরা ক্লাস শেষে রিপিট দেখে নিবা। ইন্টারোগেটিভ প্রোনাউন কি? যেই সমস্ত প্রোনাউন দিয়ে আমরা প্রশ্ন করি। কোন সমস্ত প্রোনাউন দিয়ে আমরা প্রশ্ন করি? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? হোয়াট হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াই আর ইউ হেয়ার? তুমি এখানে কেন আসছো? হোয়াই একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপরে হুইচ ইজ ইউর পেন? তোমার কলম কোনটা? হুইচ একটা প্রোনাউন। তো হু, হুইচ, হোয়াট, হুজ, হোম, এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ইন্টারোগেটিভ প্রোনাউন গুলাকে দিয়ে তুমি যদি প্রশ্ন না করো, অন্য কোনো কাজে ব্যবহার করো, একটু মনোযোগ দিয়ে শুনো। মনোযোগ দিয়ে কি শুনবা? এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন গুলাকে তুমি যদি প্রশ্ন করতে না ব্যবহার করো, অন্য কোনো কারণে ব্যবহার করো। কি রকম কারণ? এই যে দেখো, আই নো শাহিদিন ভাই, আমি শাহিদিন ভাইকে চিনি। ওই যে তোমাদের এসএসসি তে যারা ছিল, তোমরা শাহিদিন ভাইকে চিনো। উনি হচ্ছে গিয়ে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ান। শাহিদি ভাই হু ইজ আ ট্যালেন্টেড রাইটার? উনি একজন ট্যালেন্টেড রাইটার, খুবই স্কিলড একজন রাইটার, ভালো রাইটার, খুব গুণবান। এই হু, এইটা তো একটু আগে আমরা পড়লাম ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা কি এখানে প্রশ্ন করতে ব্যবহার হইছে? প্রশ্ন করতে ব্যবহার হয় নাই। সে যদি প্রশ্ন করাতে ব্যবহার না হয়, তাহলে সে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাকে দিয়ে যদি প্রশ্ন করি, শেষে একটা ইন্টারোগেটিভ সাইন, এরকম প্রশ্নবোধক একটা চিহ্ন থাকে, তাইলে সে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই সাইনটা যদি না থাকে, সে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের কাজ কি? সেন্টেন্সের দুই পার্টের ভিতরে জোড়া লাগায় দেওয়া। আচ্ছা, যেমন শাহিদিন ভাই আর ট্যালেন্টেড রাইটার ভিতরে জোড়া লাগায় দেওয়া। একজন জিজ্ঞেস, হানিফ তোমার প্রশ্নের উত্তরে যাচ্ছি। ওকে, টেনশন নাই। আমরা সংক্ষেপে ছোটগুলা জিনিস আমরা বলি। ইনডিফিনিট প্রোনাউন কি? যে সমস্ত প্রোনাউন দিয়ে কাউরে নির্দিষ্ট করে বুঝায় না, সবার জন্য, এভরিওয়ান, জেনারেল, কমন মানুষের জন্য যেটা প্রযোজ্য, সবই হচ্ছে কি ইনডিফিনিট প্রোনাউন। যেরকম এভরিবডি লাভস দেয়ার মাদার, সবার কথা, সবাই তাদের মাকে ভালোবাসে।
সবার জন্য কমন, আমার জন্য কমন, তোমার জন্য কমন, ওই ভাইয়ার জন্য কমন, প্রত্যেকের জন্য কমন। ওয়ান শুড অলওয়েজ হিজ প্রেয়ার, প্রত্যেকের নামাজ পড়া উচিত, প্রত্যেকের পূজা করা উচিত, প্রার্থনা করা উচিত ধর্ম অনুযায়ী। সবার জন্য সত্য কথা, তোমার জন্য, আমার জন্য। এরকম যেগুলা নির্দিষ্ট না, সবার জন্য সত্য, এগুলাকে আমরা বলি ইনডিফিনিট প্রোনাউন। কি কি ইনডিফিনিট প্রোনাউন? ওয়ান, নান, আদার, অ্যানাদার, মেনি, ফিউ, এই যে এগুলা, এটা 8 নাম্বারে থাকবে চয়ন, এটা 8 নাম্বার প্রশ্ন থাকবে। এগুলা সব ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা, এই যে এখানে যা আছে, ওকে। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আচ্ছা, সেম প্রোনাউন কি দুইবার ব্যবহৃত হতে পারে রুদ্দেল? অবশ্যই পারে, দুইবার ব্যবহৃত হতে পারে। কেন পারবে না? অবশ্যই পারবে। এগুলা সো এখন আমাদের প্রোনাউন রেফারেন্সের আমরা রুল গুলাতে জানবো, প্রোনাউন রেফারেন্সের রুলে জানবো। সাদিকুর বলছে ভাই এইসব মনে থাকে না, এসব খুব যে আহামরি মনে রাখতে হবে তা না ভাইয়া। কনজাংশনকে রিলেটিভ প্রোনাউন তার না তাবাসসুম জিজ্ঞাসা করছো না ভাইয়া, কনজাংশন আলাদা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কিন্তু আসলে 8 রকমের, 5 রকমের না। কনজাংশন আলাদা পার্টস অফ স্পিচ। ওকে, আমরা যাচ্ছি এখন প্রোনাউন রেফারেন্সের কিছু আমরা নিয়ম টিয়ম পড়বো। কি নিয়ম? ধরি এখন এখানে অনেক কিছু লেখা আছে, এই সমস্ত জিনিস আমরা দেখব না, এই সমস্ত জিনিস আমরা দেখব না। হি, হিম, হিজ মানে কি? মিনিং কি? হি মানে কি? পুরুষ সে। শারমিন একটা রুল কি নোট করবা? অবশ্যই নোট করবা। আচ্ছা, হিম, হিম মানে কি? পুরুষ সে, কোন পুরুষ মানুষের কথা বলতেছো। হিজ মানে কি? কোন পুরুষের কোন একটা জিনিস, তাই না? পুরুষের কোন একটা জিনিস, প্রত্যেকে লিখবা। ওকে, প্রত্যেকে লিখবা। আবার আসো সি, হার, হার মানে কি? মহিলা সে, মহিলা সে, মহিলা তার, কোন মহিলা মানুষের জিনিস বুঝাচ্ছে। দেখো এই তিনটাই হচ্ছে পুরুষ মানুষের ব্যাপারে প্রোনাউন, এই তিনটাই, এই তিনটাই হচ্ছে মহিলা মানুষের ব্যাপারে প্রোনাউন। পার্থক্য কি? তিনটা প্রোনাউন কেন লাগলো? একটা প্রোনাউন দিয়ে কাজ হইতো, তাই না? একটা প্রোনাউন দিয়েই তো কাজ হইতো। এখানে আসলে হার না লিখে হার্স লিখবো। ওকে, যেহেতু আমরা প্রোনাউন নিয়ে পড়াচ্ছি এখানে লিখবো হার্স। কেন? কেন? কারণ কি? কারণ হচ্ছে, আসো, কারণ হচ্ছে আপাতত আমরা এইটাকে মুছে দিই, আপাতত এইটুকু মুছে দিই। তোমাদের খাতায় লেখা আছে, আপাতত মুছে দিচ্ছি আমি। প্রোনাউন একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারে। হি ইজ দ্য গুড বয়, হি ইজ এ গুড বয়। প্রোনাউন একটা সেন্টেন্সে অবজেক্ট হিসাবেও ব্যবহার হইতে পারে। আই লাইক হিম। আবার পজেসিভ হিসাবেও প্রোনাউন ব্যবহার হইতে পারে। দিস ইজ হিজ বুক। তোমাদের বোঝানোর সুবিধার জন্য এই উদাহরণটা কিন্তু একদম লাইন টু লাইন গ্রামাটিক্যালি রাইট না। ওকে, চিন্তা করো, এইখানে চিন্তা করো, এই সেন্টেন্সে হি হচ্ছে সাবজেক্ট, একটা প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এই সেন্টেন্সে হিম হচ্ছে একটা অবজেক্ট, প্রোনাউন হিসেবে প্রোনাউন ব্যবহার হয়েছে। আর নামাজের ব্রেক দিব আর 3 মিনিট পরে ভাইয়া 5:10 দিব, 5:10। আবার এই সেন্টেন্সে হিস, যদিও সে প্রোনাউন না, তবু আমাদের বুঝার জন্য বলতেছি, এই সেন্টেন্সে সে ব্যবহার হয়েছে পজেসিভ হিসাবে। অর্থাৎ আমাদের প্রোনাউন বিভিন্ন জায়গায় বসতে পারে, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, তারপর কি হিসেবে বসতে পারে? পজেসিভ হিসাবে বসতে পারে। 3 জায়গায় 3 রকম চেহারা নেয়। সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যখন আমরা বসাবো, হি বসাবো, শি বসাবো, ইট বসাবো, দে বসাবো। কি কি বসাবো? সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যখন বসাবো, হি, শি, ইট, দে, এইগুলা বসাবো। যখন অবজেক্ট হিসাবে বসাবো, তোমরা এইচএসসি 26 সেকেন্ড ইয়ারে আসো, তাই আমি ধরে নিচ্ছি তোমাদের সাবজেক্ট অবজেক্ট আমি চিনাচ্ছি না, চিনায় নিচ্ছি না। ওকে,
আচ্ছা, আবার অবজেক্ট হিসাবে বসাইলে আমরা হিম বসাবো, হার বসাবো, অবশ্য ইট এখানেও বসাবো, আর দ্যাম বসাবো। যখন আমি পজেসিভ হিসাবে বসাবো তখন হিজ বসাবো, হার বসাবো, ইটস বসাবো। কোনো অ্যাপোস্ট্রফি দিবা না, কিন্তু এদিকে কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি বসবে না। ইটস বসাবো, দেয়ার বসাবো। এক এক জায়গায় প্রোনাউন দেখতে এক এক রকম হবে। ওকে, এক এক জায়গায় প্রোনাউন দেখতে এক এক রকম হবে। আচ্ছা, জয় আহসান বলছে কখন পজেসিভ প্রোনাউন হবে কিভাবে বুঝবো? পড়াবো, সব পড়াবো, টেনশন নিও না, সব পড়াবো। আচ্ছা, তো আমাদের প্রথম জিনিস গেল, আমাদের জায়গা বুঝে প্রোনাউন বসাইতে হবে। অবজেক্টে কখনো আমি হি সি বসাবো না, সাবজেক্টে কখনো হার হিজ বসাবো না, হিম বসাবো না। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু লেখো। একজন বলছে ইটস দিয়ে একটা সেন্টেন্স বলেন ভাইয়া। ওকে, ইটস দিয়ে একটা সেন্টেন্স বলি তোমাদের একজনের মনের ভাব প্রকাশের জন্য। আই লাভ মাই ক্যাট, ইটস ক্লস আর ভেরি শার্প। ভেরি শার্প। আমি আমার বিড়ালকে ভালোবাসি, ওর নখগুলা প্রচন্ড হচ্ছে গিয়ে ধারালো। এই যে ইটস, ক্যাট যেহেতু প্রাণী, তুচ্ছ প্রাণী, ক্ষুদ্র প্রাণী, এই জন্য ইট বসবে। ইটের মনে রাখবা, ইটের ক্ষেত্রে পজিটিভ করতে কখনো অ্যাপোস্ট্রফি বসাবা না। আচ্ছা, ঠিক আছে। নামাজের ইয়া দিছে, রুলস গুলা তোলার সময় অবশ্যই দিব। আর তোমাদের অ্যাপে কিন্তু নোটটা আপলোড হয়ে যায়, তোমাদের অ্যাপে কিন্তু নোটটা আপলোড হয়ে যায়। সো ওকে, অবজেক্ট আর পজিটিভ বসাতে ভুল হয় বারবার ভাই, সব আজকের ক্লাসে যাব। তো আপাতত তোমাদের জন্য নামাজের একটা ব্রেক দেই, যেহেতু ভয়ঙ্কর পরিমাণে মানুষ বলতেছো ভাইয়া ব্রেক দেন ব্রেক দেন। সো উই উইল বি ব্যাক এট 4 রাকাত নামাজ, আমরা 18তে ফেরত আসবো। ওকে, ঠিক আছে।
হ্যালো এভরিওয়ান, কথা কি শোনা যাচ্ছে? যারা যারা আসসালামু আলাইকুম বলতেছো, ওয়ালাইকুম আসসালাম। আই হোপ এতক্ষণের তোমরা পড়াটোরা বুঝছো। সো কি পড়াটোরা বুঝছো এতক্ষণ? লুক চেঞ্জ না, এতক্ষণ আমি আমার হচ্ছে ওল্ড মানি পোলোতে ছিলাম, এখন হচ্ছে শিখরে যাওয়া। আচ্ছা আসো। সো আমরা আমাদের প্রথম জিনিসটা পড়লাম। ওকে, আমরা আমাদের প্রথম জিনিসটা পড়লাম, যেটা হচ্ছে আমাদের প্রথম জিনিসের কিছু আমাদের উদাহরণ দিচ্ছে। আমাদের আসো আমরা আবার আগের স্লাইডটায় ফেরত যাই, যেটা হচ্ছে গিয়ে কি এটা, যে একটা সাবজেক্টে এই রুলে আমরা কি পড়ছিলাম, এই রুলে আমরা পড়ছিলাম যে যদি আমরা সেন্টেন্সের সাবজেক্টে প্রোনাউন বসাইতে চাই বসাবো হি সি, যদি অবজেক্টে বসাইতে চাই তখন আমরা চেঞ্জ করে বসাবো হিম হার, যখন পজেসিভ হিসাবে বসাইতে চাই তখন হিজ হার এইসব বসাবো। আর অবশ্যই মাথায় রাখতে হবে সিঙ্গেল পুরুষ মানুষের জন্য হি বসাবো, দে বসাইতে পারবো না। সিঙ্গেল মহিলা মানুষের জন্য সি বসাবো, দে বসাইতে পারবো না, হিও বসাইতে পারবো না। এগুলো একটু মনে রাখতে হবে, একটু মাথায় থাকতে হবে। সো এইটার হচ্ছে কিছু ভুলের উদাহরণ আমরা দেখে নেই, কিছু ভুলের উদাহরণ। দি স্টুডেন্ট ইজ ভেরি ইনঅ্যাক্টিভ, দে মাস্ট ফেল ইন দ্য এক্সাম। এইখানে আমার প্রোনাউনকে, প্রোনাউন হচ্ছে দে, তাই না? প্রোনাউন হচ্ছে দে, এটা সাবজেক্ট, তার মানে আমার এখানে একটা সাবজেক্টিভ প্রোনাউন বসাবে। বাট সমস্যা কি? সমস্যা হচ্ছে দি স্টুডেন্ট একজন মানুষ, তাইলে হয় হি হবে নইলে সি হবে, সিঙ্গেল মানুষ, এইখানে দে বসায় দিছে। সো এইখানে আমি হি বা সি বসাই দিলে সেন্টেন্সটা কারেক্ট হয়ে যায়, হি অথবা সি বসাইলে। আই টট দোলন প্রপারলি, আমি দোলনকে ভালোভাবে পড়িয়েছি। দে ডিড নট ফলো মাই লেকচার, এখানে প্রোনাউন কি? এখানে প্রোনাউন হচ্ছে দে, এইখানে প্রোনাউন হচ্ছে দে। এই দে দিয়ে কাকে বুঝাচ্ছে? আইকে তো বুঝাচ্ছে না, দোলনকেও বুঝাচ্ছে না, দোলনও সিঙ্গেল মানুষ। তাইলে কি হবে? অবশ্যই এইটা ভুল। তাইলে আমার এখানে কি হবে? দোলন কি ছেলে না মেয়ে? ধরে নিচ্ছে মেয়ে, তাইলে এখানে দের জায়গায় একজন সিঙ্গেল মেয়ের প্রোনাউন সাবজেক্টিভ প্রোনাউন সি বসবে। একদম খুব সহজ জিনিস, তাই না? একদম তীব্র সহজ জিনিস। আচ্ছা, এই জিনিসটাই এইখানে বলছে। এতক্ষণ আমরা মানুষ নিয়ে কথা বলছি, বস্তু নিয়ে কথা আমরা কিভাবে বলবো? এতক্ষণ মানুষ নিয়ে কথা বলছি। আচ্ছা ভাই, অ্যাপোস্ট্রফি এস কখন ব্যবহার করতে হয়? রাজিয়া জিজ্ঞাসা করছে। আচ্ছা, নরমালি যখন আমরা পজেসিভ লিখি তখন কি করি? ধরো আমি লিখলাম রহিমস বুক, আমি লিখলাম কি রহিমস বুক, আমি লিখলাম দোলনস ব্যাগ, লিখলাম দোলনস ব্যাগ, আমি লিখলাম এখানে একজনের নাম দেখি হুমাইরা, হুমাইরাস মেকআপ, হুমাইরার মেকআপ। ওকে, প্রত্যেকটা হচ্ছে পজেসিভ, তাই না? এই প্রত্যেকটা পজেসিভ। এইখানে দেখো হুমাইরাস পজেসিভ, দোলনস একটা পজেসিভ, রহিমস একটা পজেসিভ, প্রত্যেক জায়গায় একটা অ্যাপোস্ট্রফি এস আছে। দেখো প্রত্যেক জায়গায় একটা অ্যাপোস্ট্রফি এস আছে, তাই না? তাই তো। বা নরমালি আমরা যখনই পজেসিভ করতে যাই থার্ড পারসনের, আমরা একটা অ্যাপোস্ট্রফি এস বসাই। বাট এই নিয়মটা চেঞ্জ হয়ে যাবে যখন ইটের ক্ষেত্রে। ইটের ক্ষেত্রে আমার পজেসিভ হবে ইটস, কোনো অ্যাপোস্ট্রফি এস বসবে না। কেন বসবে না? আচ্ছা ভাইয়া, একটা জিনিস এখন তোমাদের সবার আগে আমি বলি, কি বলবো? ইটস আর এই ইটস দুইটার মিনিং কিন্তু সেম না। এই ইটস আর এই ইটস অ্যাপোস্ট্রফি এস দেওয়া ইটস, এটার মিনিং কিন্তু সেম না। কেন সেম না? এইটার মানে হচ্ছে ইট ইজ, এই ইট এর পর একটা অ্যাপোস্ট্রফি এস দিলে এটার মানে দাঁড়ায় ইট ইজ। আর এই শুধু ইটস যদি কোনো অ্যাপোস্ট্রফি এস দেওয়া না থাকে তাহলে এটার মিনিং দাঁড়ায় পজেসিভ। কি মিনিং দাঁড়ায়? এটার মিনিং দাঁড়ায় পজেসিভ। তুমি যদি ইটের পরে একটা অ্যাপোস্ট্রফি এস দাও তখন আসলে এটার মিনিং হয়ে যায় ইট ইজ। কি হয়ে যায়? ইট ইজ। তাই আমরা ইটের পজেসিভে আমরা করব না। অনেক জিজ্ঞাসা করছে হিজ কি পজেসিভ অ্যাডজেক্টিভ? ইয়েস, হিজ পজেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, ইয়েস অনেক, তুমি রাইট। ওকে, এই যে এতক্ষণ আমরা মানুষের ক্ষেত্রে বলছি মানুষ সাবজেক্টে থাকলে হি সি,
মানুষ সিঙ্গুলার মানুষ সাবজেক্টে থাকলে বসাবো হি সি, সিঙ্গুলার মানুষ অবজেক্টে থাকলে বসাবো হিম হার, সিঙ্গুলার মানুষের পজেসিভ বসাবো কি হিজ হার। এখন আমরা সিঙ্গুলার বস্তুটা বসাবো, সিঙ্গেল একটা বস্তু, একটা মাত্র বস্তু, এইটার প্রোনাউন কি? সাবজেক্টে বসাবো ইট, অবজেক্টেও বসাবো ইট, পজেসিভে বসাবো ইটস, পজেসিভে বসাবো ইটস। আচ্ছা, সুভানা বলছে ইটস কি হবে ভাইয়া? না ভাইয়া, এস এর পর অ্যাপোস্ট্রফি হবে না সুভানাই, এস এর পর অ্যাপোস্ট্রফি হবে না, ওইটা আলাদা নিয়ম, ওইটাও শিখাবো আজকে তোমাদের। প্রমি দেবনাথ ইটস ইকুয়াল টু ইট ওয়াজ হবে না, হবে যদি টেন্স ঠিক থাকে। ওকে, যেমন এখন আসো, ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা কি? ঢাকা কোনো মানুষ না, ঢাকা একটা অন্য জিনিস, ব্যক্তি না, বস্তু। ঢাকা আসলে বস্তু না, বাট এই তো বুঝো, তোমরা বুঝে নাও, ঢাকা তো ব্যক্তি না। ঢাকার ক্ষেত্রে প্রোনাউন সাবজেক্টে বসাইলে বসবো ইট, যদি আমি অবজেক্টে বসাইতাম তাইলেও বসাইতাম ইট, যদি পজেসিভ বসাইতাম তাইলে বসাইতাম ইটস। উদাহরণ ভাইয়া, এগুলাতে কিভাবে ভুল হবে মানুষের? এগুলাতে মানুষের কিভাবে ভুল হবে? ইয়েস, সে তো বলছে প্লেস, ঢাকা একটা প্লেস, কারেক্ট, ঢাকা হচ্ছে একটা প্লেস। আচ্ছা, এগুলাতে ভুল কিভাবে হবে ভাইয়া? এইটায় ভুল কিভাবে হচ্ছে? একদম মহাবিশ্বের সবচেয়ে বেসিক ভুল। ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এইটা হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে বেসিক ভুল। কি ভুল? প্রোনাউনের জন্ম কেন হয়েছিল? প্রোনাউনের জন্ম হয়েছিল একই নাউন যেন বারবার ব্যবহার করতে না হয়, একই নাউন যেন বারবার ব্যবহার করতে না হয়। এইখানে ঢাকা নাউনটা দেখো, এই যে একবার ব্যবহার করলাম, দুইবার ব্যবহার করলাম, দরকার নাই তো, এক নাউন দুইবার ব্যবহার করার দরকার নাই, এইটা যেন ব্যবহার না করতে হয়, এই জন্যই তো আমরা প্রোনাউনের জন্ম দিছি। তাহলে সেকেন্ড টাইমে আমার একটা প্রোনাউন বসানো দরকার। কি প্রোনাউন? প্লেসের ক্ষেত্রে কি হয়? ইট হয়, এই যে ইট বসায় দিব। আবার আই হ্যাভ বট আ মোবাইল ফোন ফ্রম আমেরিকা, আমি আমেরিকা থেকে একটা মোবাইল ফোন কিনেছি। দ্য মোবাইল ফোন ইজ ভেরি এক্সট্রাঅর্ডিনারি, বারবার মোবাইল ফোন বলার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। বারবার মোবাইল ফোন বললে এত কষ্ট কেন করব, গলাকে এত কষ্ট কেন দিব, হাতকে এত কষ্ট কেন দিব? পরের বার দি মোবাইল ফোনের জায়গায় বসাই দিব ইট। মহাবিশ্বের সবচেয়ে বেসিক ভুল হচ্ছে এইটা, আমরা বারবার নাউন ব্যবহার করি, দরকার নাই তো। মুস্তাফিজুর রহমান বলেছে ভাইয়া পজিটিভটা একটু বুঝিয়ে দেন ভালো করে। অবশ্যই বুঝাই দিব ভাইয়া, আমি একটু আজকের ক্লাসটা একটু শেষ করে নেই, তারপরে আমরা বুঝাই নিব। ওকে, এতক্ষণ আমরা সিঙ্গুলার জিনিস নিয়ে কথা বলছি, একটা জিনিস। প্লুরাল জিনিসের প্রোনাউন কি হবে? একের অধিক। প্লুরাল জিনিসের প্রোনাউন কি হবে? ভাইয়া মানুষের ক্ষেত্রে তো ইটস ছিল না, মানুষের ক্ষেত্রে ইট ব্যবহার করবা না, বাচ্চার ক্ষেত্রে করবা, বাচ্চার ক্ষেত্রে ইট করবা। আচ্ছা, প্লুরালের ক্ষেত্রে সাবজেক্টে তুমি প্রোনাউন বসাবা দে, অবজেক্টে বসাবা দেম, পসেসিভে বসাবা দে। আর একদম সহজ না? কোন বাক্যের শুরুতে কি ইট সাবজেক্টে বসতে পারে? জয় হোসেন, বাক্যের শুরুতে পারে সাবজেক্টে, প্যাসেজের শুরুতে পারবে না। জয়, বাক্যের শুরুতে পারবে, প্যাসেজের শুরুতে কিন্তু পারবে না। সেগুলা তোমরা জানো যে যদি একের অধিক মানুষের প্রোনাউন তোমরা ব্যবহার করতে চাও, একের অধিক বস্তুর প্রোনাউন তোমরা ব্যবহার করতে চাও, বসাবা দে, অবজেক্ট হিসেবে বসাইতে চাইলে বসাবা দেম, পজিটিভ হিসাবে বসাইতে চাইলে বলবা দেয়ার। ওকে ভাইয়া, প্র্যাকটিস করেন, রুল আমরা পারি। ওকে, সো আচ্ছা, এই যে দি চিলড্রেন অফ আওয়ার ভিলেজ আর ভেরি অ্যাক্টিভ, চিলড্রেন কি? চিলড্রেন কি ভাইয়া? চিলড্রেন হচ্ছে অনেকগুলা বাচ্চা, একের অধিক বাচ্চা, তাইলে এটার প্রোনাউন কি হবে? এইটার প্রোনাউন অবশ্যই হবে দে, ইট হবে না। চিলড্রেন মানে অনেকগুলা বাচ্চা, তাইলে ইট উইল ডু বেটার হবে না, দে উইল ডু বেটার হবে। সানজিদা বলছে নাউন হবে প্যাসেজের শুরুতে, ইয়েস কারেক্ট, নাউন বসাইতে হবে প্যাসেজের শুরুতে। আচ্ছা, এই আই হ্যাভ রেড মেনি বুকস ইন মাই স্টুডেন্ট লাইফ, ইট টট মি দ্য লাইফ স্টাইল। মেনি বুকস, অনেক বই, অসংখ্য বই, অসংখ্য বই হইলে তো ইট হবে না, অবশ্যই দি হবে, তাই না? তাই তো। আচ্ছা, ঠিক আছে, এগুলা তোমরা জানো, এগুলা ছোটখাটো বাচ্চাদের জিনিস। এখন
একটা মজার জিনিস আমি তোমাদেরকে বলি। এখন আমি যে জিনিসটা শিখাবো এইটা হচ্ছে গিয়ে, আমি বললাম, কি বললাম, সাপোজ সাপোজ বললাম রিফাত অ্যান্ড সামি ভাই both teaches, এক সেকেন্ড ভাইয়া, রিফাত and সামি ভাই both teaches at শিখো। রিফাত আর সামি ভাই দুইজনই শিখোতে পড়ায়। only he is a good teacher, only he is a good teacher। এই সেন্টেন্সে ভুল কোথায়? এই সেন্টেন্সে ভুলটা কোথায় বলো? কোথায় এই সেন্টেন্সে ভুল? এই সেন্টেন্সে ভুল হচ্ছে কনফিউশনের ভুল। এই সেন্টেন্সে ভুল কোথায়? কনফিউশনের ভুল। হি, হি দিয়ে আমি কাকে বুঝাচ্ছি? হি দিয়ে আমি কাকে বুঝাচ্ছি? ক্লিয়ার না? আমি রিফাতকেও বুঝাইতে পারি, আমি সামি ভাইকেও বুঝাইতে পারি, তাই না? আমি তো ক্লিয়ার না, তাইলে এখানে আমি কি করব? এমন তো না আমি এখানে দে বসাই দিলে কারেক্ট হবে। দুইজন ভালো পড়ায় না, এদের যে কোনো একজন ভালো পড়ায়। তুমি জানো সামি ভাই অনলি ভালো পড়ায়, রিফাত ভাইয়া ভালো পড়ায় না। তুমি জানো যে রিফাত ভাই জঘন্য পড়ায়, সামি ভাই অনেক ভালো পড়ায়। সো তুমি দে বসাবা না। তাইলে কি করবা? মনে রাখবা, ভাষার জন্ম হইছে মানুষের কনফিউশন দূর করার জন্য। ভাষার জন্ম হইছে তোমার মনে যা আছে ফুল দমে প্রকাশ করানোর জন্য। তাই তোমার যদি মনে হয় যে কোনো প্রোনাউন দিয়ে তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে না, কনফিউশন হয়ে যাবে, তখন আর তোমার প্রোনাউনে লাগবে না, তোমার প্রোনাউন লাগবে না। তখন তুমি আরেকবার নাউন বসাও, কোনো সমস্যা নাই। এইখানে সামি ভাই বসায় দাও, সামি ভাই, অনলি সামি ভাই বসায় দাও, সমস্যা নাই। যদি তোমার মনে হয় যে প্রোনাউন বসাইলে একটা কনফিউশন হচ্ছে, তোমার যদি মনে হয় যে ও আচ্ছা এখানে টিচেস লিখছি আমি, বথ টিচেট হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, একজন ভুলটা ধরাই দিছো, মানে লিখতে লিখতে হঠাৎ করে মাথা উলাই গেছে। ইয়েস মিশাইল, থ্যাংক ইউ। তোমার যদি মনে হয় যে আমি প্রোনাউন দিয়ে কনফিউশন দূর করতে পারতেছি না, যখন কনফিউশন দূর হয় না তখন তুমি কি করবা? তখন তুমি নাউনটা বসায় দিবা। আরেকবার আমি বলি যে ধরো রিফাত এন্ড সামি ভাই বথ টিচার শিখো, অনলি হি ইজ আ গুড টিচার, অনলি হি ইজ আ গুড টিচার। এখানে তোমার কনফিউশন, কনফিউশন হচ্ছে হিটা কে, রিফাত নাকি সামি ভাই? কনফিউশন হিটা কে? যখন এরকম কনফিউশন হবে, কোন প্রোনাউন, দেখো তুমি কোন প্রোনাউন দিয়ে কনফিউশনটা তুমি দূর করতে পারবা না, তখন তুমি আরেকবার নাউনটাই বসাবা, হি এর জায়গায় তুমি সামি ভাই বসায় দিবা, তখন তোমার সেন্টেন্স কারেক্ট হবে। কিছু আরো উদাহরণ দেখি আমরা, আরো উদাহরণ দেখি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ রিচ ম্যান who bought a necklace for his wife, unfortunately it was lost। আচ্ছা এইটা খুব ভালো উদাহরণ না। চিলড্রেনে কেন ইট হবে? চিলড্রেন তো একের অধিক, অনেকগুলা বাচ্চা। নুসরাত, চিলড্রেন মানে তো অনেকগুলা বাচ্চা, প্লুরাল। আচ্ছা, ভালো উদাহরণ এগুলার একটাও না, তোমাদের বোঝানোর জন্য আরেকটু ভালো উদাহরণ দেই। আচ্ছা আমি যেটা দিলাম ওইটাই সবচেয়ে ভালো উদাহরণ ছিল। আচ্ছা আসো, ঠিক আছে। এখন রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা আসি। কখন কোন রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব? হু কখন ব্যবহার করব? হুম কখন ব্যবহার করব? হ্যাঁ জান্নাতুল ফেরদৌস, তুমি যদি কনফিউজড থাকো তুমি নাউন বসায় দিবা, যখনই কনফিউজড থাকবা নাউন বসায় দিবা। ওকে। চিলড্রেনে দে কেন হইল না? চিলড্রেনে কোথায় দে হয় নাই? চিলড্রেনে কোথায় দে হয় নাই ভাইয়া? চিলড্রেনে তো দেই বসাইছি, চিলড্রেনে তো দেই বসানো আছে, দেখো। হুম 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 হুম, সিঙ্গুলার পরে এই যে এখানে আই হ্যাভ বট ইট, প্লুরাল দে দে।
চিলড্রেনে তো দেই বসাইছি আমরা, এই যে দে বসাইছি আমরা, এই যে দে, ঠিকই তো আছে, চিলড্রেনে তো দেই দিলাম। তোমরা কি লিখতেছো ভাই? তোমরা আমারে কনফিউজ করে ফেলছো, তোমরা আমাকে কনফিউজ করে ফেলছো ভাই, আমারে কনফিউজ কইরো না। আমি তো আর স্লাইড তো পিছে থাকে, আমি সবকিছু কিন্তু পুরো দেখতে পারতেছি না। ওকে, তো এইবার আসো, একটু আগে আমরা পড়লাম কি রিলেটিভ প্রোনাউন। একটু আগে আমরা রিলেটিভ প্রোনাউন কি কি জানলাম? আমরা জানি হু, হুইচ, তারপরে হুম, হুস, এগুলা রিলেটিভ প্রোনাউন। এখন কখন হু বসাবো, কখন হুম বসাবো, কখন হুইচ বসাবো, কখন হুজ বসাবো, কখন কোনটা বসাবো? আচ্ছা, যেমন তুমি একটা সেন্টেন্সের সাবজেক্টকে নিয়ে কথা বলতেছো, একটা সেন্টেন্সের সাবজেক্টকে নিয়ে, এখন তোমার একটা রিলেটিভ প্রোনাউন বসাইতে হবে, বসাবা হু। যদি অবজেক্টকে নিয়ে কথা বলো, ব্যক্তি, ব্যক্তিকে বুঝাচ্ছ, অবজেক্টকে নিয়ে কথা বলতেছো, বসাবা হুম। পজেসিভ নিয়ে কথা বললে বসাবা হুস। কোন বস্তু বা ছোটখাটো প্রাণী, ইতর প্রাণী মানে কি কুকুর, বিড়াল, ইঁদুর, এই সমস্ত, এদের ক্ষেত্রে অলওয়েজ বসাবা উইচ, পসেসিভে বসাবা হুস যখন ইচ্ছা। আবার তুমি চাইলে দ্যাটও বসাইতে পারো সাবজেক্ট আর অবজেক্টে। ওকে, ঠিক আছে ভাই, উদাহরণটা একটু দেখি, উদাহরণটা একটু দেখি। There lived a man in a village which had a great attraction to English. এইখানে কার কথা বলতেছে, কাকে নিয়ে কথা হচ্ছে, কাকে নিয়ে কথা বলতেছে? এ ম্যানকে নিয়ে কথা বলতেছে, তাই না? এ ম্যানকে নিয়ে কথা বলতেছে। এইখানে সেন্টেন্সের সাবজেক্টটাকে, রিয়েল সাবজেক্টটাকে, রিয়েল সাবজেক্টটাও হচ্ছে এ ম্যান। তাইলে সাবজেক্টকে নিয়ে যদি কথা বলে এবং কোনো ব্যক্তিকে নিয়ে যদি কথা বলে, তাইলে আমি বসাবো হু। আবার পরের উদাহরণ দেখি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়ার মেনি অ্যানিমালস ইন দ্য ওয়ার্ল্ড হু ওয়ার ভেরি বিউটিফুল টু লুক অ্যাট। কাকে নিয়ে কথা বলতেছে? প্রথমে মিনিংটা কি? সেন্টেন্সের মিনিং হচ্ছে এক সময়, কোনো এক কালে দুনিয়াতে, পৃথিবীতে অনেক পশু প্রাণী ছিল, অ্যানিমেল ছিল, যারা খুব সুন্দর ছিল দেখতে। কাদের নিয়ে কথা বলতেছে? মেনি অ্যানিমেলস কে নিয়ে কথা বলতেছে। অ্যানিমেল কি ব্যক্তি? ব্যক্তি না তো। অ্যানিমেল হচ্ছে প্রাণী, প্রাণীর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সাবজেক্ট হোক অবজেক্ট হোক, অলওয়েজ আমরা উইচ ব্যবহার করি, দেখবা। সো এই রুলে আমরা কি শিখি? আমরা শিখি যখন আমাদের সেন্টেন্সে, আমি ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো আমার কথাটা, কান খুলে শুনো, কান খুলে শুনো। আমাদের একটা সেন্টেন্সে যখন রিলেটিভ প্রোনাউন থাকবে, একটা সেন্টেন্সে যখন রিলেটিভ প্রোনাউন থাকবে, তুমি চেক করবা ওই রিলেটিভ প্রোনাউনটা দিয়ে কাকে বুঝাইতেছে। যখন একটা সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকবে, চেক ওই রিলেটিভ প্রোনাউন দিয়ে কাকে বুঝাইতেছে। যদি ব্যক্তিকে বুঝায়, সাবজেক্টে আছে নাকি অবজেক্টে আছে? যদি সাবজেক্টে থাকে বসাবা হু, অবজেক্টে থাকে বসাবা হুম। যদি বস্তুকে বুঝায় অলওয়েজ বসায় দিবা উইচ, অলওয়েজ বসায় দিবা উইচ। ভাইয়া ক্যাটো তো ইতর প্রাণী, তাহলে আমরা আগেরটা ইটস দিলাম কেন? আগেরটায় তো আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি নাই ভাইয়া। একটা জিনিস হাসো, আমরা উদাহরণটা, আগের উদাহরণটায় ফেরত যাই, যারা যারা বুঝতেছো না আগের উদাহরণে কেন ইটস দিলাম। ওকে, আসো আমরা চলে যাই। এই যে এই উদাহরণটা দেখো, কই গেল ইটস এর উদাহরণ? আমার বিড়ালের উদাহরণ কোথায় গেল? ইটস ক্লজ। এই যে এই যে এই উদাহরণ। এইখানে কি আমার, এইখানে আমি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার করছি ইটটাকে, তাই না? ইটস ক্লজ আর ভেরি শার্প, এখানে সেন্টেন্সের সাবজেক্ট কে? ইটস ক্লজ। এইখানে কি কোনো রিলেটিভ প্রোনাউন আছে? রিলেটিভ প্রোনাউনের কাজ কি? সেন্টেন্সের এক মাথার সাথে সেন্টেন্সের আরেক মাথাকে কানেক্ট করব। রিলেটিভ প্রোনাউন বসবে কোথায়? সেন্টেন্সের মাঝখানে। রিলেটিভ প্রোনাউন বসবে কোথায়? সেন্টেন্সের মাঝখানে। আমার এটা তো সেন্টেন্সের সাবজেক্টে বসছে। রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে সেন্টেন্সের মাঝে বসে এই পাশ আর এই পাশ জোর করে লাগায় দাও। এই তো, এটাই তো। ঠিক আছে, ওকে, এইবার আসো। আচ্ছা, আসো 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 আসো, তোমাদের যাই এবার, এইটাই আসি না, আরো পিছনে গেছিলাম। ওকে,
ঠিক আছে, আসো তোমরা। ওকে, এইবার আসো আমরা পরেরটায় যাই। একটু তাড়াতাড়ি করে তোমাদের পজেসিভে আমরা চলে যাব। ওকে, কোন সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, এভরি অমুক, এভরি তমুক, এভরি এই, এভরি সেই এইগুলা থাকে, তাইলে ওই সেন্টেন্সে এদের প্রোনাউনটা কি হবে? এই যে এভরি টিচার আছে, এভরি প্রিন্সিপাল আছে, এই টাইপের সেন্টেন্সে এই এভরি টিচার, এভরি প্রিন্সিপাল এদের প্রোনাউন কি হবে? হোয়াট উইল বি দেয়ার প্রোনাউন? ভাই অনেক প্রশ্ন আসতেছে, অনেকের প্রশ্নই চোখে দেখতে পাচ্ছ না। উইচার বদলে দ্যাট বসতে পারে? হ্যাঁ পারে। মিশেল, হ্যাঁ পারে। আচ্ছা, কোন সেন্টেন্সে যদি এভরি দিয়ে কোনো কিছু থাকে, এভরি প্লাস কোনো কিছু থাকে কোন সেন্টেন্সে, ওই সেন্টেন্সে তুমি প্রোনাউন হিসেবে ব্যবহার করবা দে বা দেয়ার। কি ব্যবহার করবা? দে অথবা দেয়ার। ওকে, দেখা যাচ্ছে লেখা? হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। যদি কোন সেন্টেন্সে এইদার অমুক, এইদার তমুক থাকে, তখন কি করবা? যদি এইদার অমুক, এই ওই, সরি সরি সরি, আরে আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, আরে আমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা টাথা খারাপ হয়ে গেছে, বুঝছো? ওই যে তোমাদের চোখের সামনে কে জানি দেয়ার লিখছে, বারবার বারবার দেয়ার লিখছে, বারবার লিখছে, আমি ওইটা মুখে বলতেছি এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। ওই কমেন্ট সামনে খুলে আছে না, কে জানি একজন বারবার খালি এত বিশাল করে দেয়ার লিখছে, এত বিশাল লম্বা করে দেয়ার 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 দেয়ার, আমার মাথায় ঢুকে গেছে। এভরি দিয়ে যদি কোনো কিছু শুরু হয়, তাইলে তুমি বসাবা হিস, প্রোনাউন বসাবা হিস। এভরি দিয়ে যদি তোমার সেন্টেন্সে কিছু থাকে, এভরিবডি, এভরি মাদার, এভরি টিচার, এভরি চাইল্ড, এভরি অমুক, এভরি তমুক, অলওয়েজ প্রোনাউন হবে হিস। যদি এইদার অমুক, এইদার তমুক, নেইদার অমুক, নেইদার তমুক, কি কি বললাম? এইদার এনাম ভাই ওর সামি ভাই, এইদার অমুক অর অমুক, নেইদার অমুক অর অমুক, এইরকমও যদি থাকে, প্রোনাউন বসাবা কি? প্রোনাউন বসাবা হিজ। তাইলে আমি আরেকবার একটু ক্লিয়ার করে বলি, তাইলে কোনো একটা সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, এভরি মাদার ইত্যাদি এভরি দিয়ে যদি কোনো কিছু থাকে সেন্টেন্সে, এবং ওইটার প্রোনাউন যদি তোমার বসানো লাগে, ওইটার প্রোনাউন হবে সবসময় কি? সবসময় প্রোনাউন হবে হিজ। ওটার প্রোনাউন পজেসিভ কি হবে? ওইটার পজেসিভ হবে হিজ। অলোকানন্দা বলছে হার কেন হবে না? আমি জানি না ভাই, হার বসাইলে রাইট হওয়া উচিত, বাট আগেরকার দিনে সমাজটা একটু পুরুষতান্ত্রিক সমাজ ছিল, ছেলেদের কথাবার্তা বলতো তো, তাই আর কি। এভরিবডি, যদি আমি নো বডির কথা বলি, নো বডি, নো ওয়ান, আমি যদি বলি নো চাইল্ড, নো দিয়ে কিছু যদি শুরু করি, স্টিল তোমার প্রোনাউন হবে কি? পজেসিভ কি হবে বা প্রোনাউন কি হবে? হবে হিজ। আচ্ছা, এভরিবডি, এভরিওয়ান সিঙ্গুলার কেন? ডক্টর আকাশ সাহা বলছে, এটা একটু বুঝায় বলেন। আচ্ছা, এভরিবডি লাভস হার চাইল্ড, সরি এভরি মাদার লাভস হার চাইল্ড, একটা উদাহরণ, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। আচ্ছা, এভরি মাদার বললে তখন আবার হিজ ব্যবহার করো না, হার ব্যবহার করো, কারণ বুঝতে পারতেছো মহিলা মানুষ। হ্যাঁ, এই যে প্রত্যেক মা যে বাচ্চাদেরকে ভালোবাসে, এইটা প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা সিঙ্গেল মানুষের জন্য প্রযোজ্য না, প্রত্যেকটা সিঙ্গেল মায়ের জন্য প্রযোজ্য, প্রত্যেকটা সিঙ্গেল মায়ের জন্য প্রযোজ্য এইটা, তাই না? তাই তো, এভরি দিয়ে যখন কোনো কিছু শুরু হয়, এটা প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য, একজন 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 সবার জন্য প্রযোজ্য। তাই আমরা এই ব্যাপারটার উপর জোর দিতে হিজ বা হার ব্যবহার করি, হিজই নরমালি ব্যবহার করি। এখন তুমি যদি লেখো এভরি মাদার, এভরি মাদারের সাথে তো হিজ দিলে খারাপ দেখায়, তাই না? ব্যাপারটা তো জঘন্য হয়ে যায়। তুমি যদি লেখো এভরি গার্ল, এর সাথে হিজ দিলে তো একটু সমস্যা হয়ে যায়, তাই না? সমস্যা হয়ে যায়, তাই তখন হার ব্যবহার করো। যদি লেখো এভরি বডি, তখন হিজ ব্যবহার করো। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা ক্লিয়ার। ওকে, ঠিক আছে।
এইখানে দেয়ারটা ভুল, একজন বলছে এখানে দেয়ার লেখা আছে কেন, দেয়ারটা ভুল। এভরি দিয়ে যদি কোনো কিছু শুরু হয় ওইটার পজেসিভ বলো বা ওইটার প্রোনাউন বলো যাই বলো ওইটা হবে হিজ। এইদার দিয়ে যদি কিছু শুরু হয় এইদার দিয়ে শুরু হবে হিজ। নেইদার দিয়ে যদি কিছু শুরু হয় কি হবে, নেইদার দিয়ে কি হবে, নেইদার দিয়ে কি হবে মানে আমি কনফিউজ। আচ্ছা তোমাদের কমেন্টে আমার পরে একটু কমাইতে হবে হঠাৎ করে। আচ্ছা তোমাদের জন্য একটা রিকোয়েস্ট করি, সবার প্রথমে একটা জিনিস রিকোয়েস্ট করি তোমাদের, তোমাদের ভিতরে অনেকের হচ্ছে কি একটা স্বভাব আছে, সেটা হচ্ছে কি আমি একটু দেখাই, আমি একটু একটা জিনিস দেখাই। ধরো একজন লিখতেছে মাই নেম ইজ রিফাত, সাপোজ মাই নেম ইজ রিফাত, এইটা তোমাদের ভিতরে একজন কপি করে 50 বার লিখে, তোমাদের ভিতর অনেকে আছে যেরকম 50 বার লিখো, 50-60 বার তোমরা লিখো, লিখে তোমরা একটা সেন্ড করো। সেন্ড করার পরে কি হয়, ধরো আমার সামনে স্ক্রিনটা খোলা, তুমি চিন্তা করো 50 বার এইটা আসে, আমি কথা বলতে বলতে 50 বার আসতেছে, তখন আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাই, প্রত্যেকটা টিচার ডিস্ট্রাক্টেড হয়ে যায়, তখন মাথা উলায় যায়। এটা তোমরা আসলে তোমাদেরও হবে, দরকার নাই তো ভাই, আমি একবার দেখছি তো, তোমার 40 বার এই জিনিসটা কপি পেস্ট করে তো লাভ নাই আছে বলো, এই জিনিসটা তো লাভ নাই, এই জিনিসটা প্লিজ কইরো না, এই জিনিসটা করলে খুব ইস্যু হয়ে যায়। আচ্ছা এভরি দিয়ে করলে হিজ হবে, এইদার দিয়ে করলে হিজ হবে, একটু আগে ওই যে তোমাদের ওইটা থেকে আবার মাথা উলাইছে, নেইদার থাকলে আবার হবে দেয়ার, নেইদার দিয়ে যদি শুরু হয় তখন থাকবে দেয়ার। কেন দেয়ার হবে, কেন ওয়াই, আসো এবার আমরা এটা বুঝি, কেন ওয়াই, কেন হবে এইটা, আসো কেন হবে ওয়াই, কেন দেয়ার হবে, সরি এবার বুঝি, দুইটা উদাহরণ আমি লিখবো, ওকে দুইটা উদাহরণ আমি লিখবো। এইদার শাহরুখ খান এস আর কে or Salman Khan SK will get this movie। এইখানে প্রোনাউন আমি যদি পজেসিভ বসাইতাম, এইখানে যদি আমি পজেসিভ বসাইতাম আমি লিখতাম হিজ। কেন হিজ লিখতাম এইখানে, কেন হিজ লিখতাম, এই সেন্টেন্সটার মানে কি, সেন্টেন্সটার মানে কি, হয় শাহরুখ খান নইলে সালমান খান, যে কোনো একজন মুভিটা পাবে, এই সেন্টেন্সের মানে এইটা না, এইদার শাহরুখ খান অথবা সালমান খান মুভিটা পাবে, যে কোনো একজন পাবে, একজন পাবে মুভিটা, একজন পাবে না, সবকিছু সিঙ্গেল ঘটনা, একজন পাবে একজন পাবে না, সিঙ্গেলের ক্ষেত্রে তাইলে কি, একজন সিঙ্গেল মানুষের ক্ষেত্রে তাইলে কি, অবশ্যই হিস। তাই আমরা এইদার দিয়ে যখন আসবে জিনিসটা আমরা বসাবো হিস। এইবার আসো এই নেইদারের কাহিনী, নেইদারের ক্ষেত্রে কি হয়, নেইদারের ক্ষেত্রে লিখলাম নেইদার রায়হান ভাই নর আরেকটা ভাইয়ের নাম কি, শাহিদিন ভাই, ভাই টিচেস টিচেস ফিজিক্স, আসলে লিখলাম ফিজিক্স, তোমরা এইচএসসি যেহেতু দিচ্ছ ফিজিক্স। এই সেন্টেন্সে আমার প্রোনাউনটা যখন লিখতাম তখন এই সেন্টেন্সের ক্ষেত্রে প্রোনাউনটা আসতো দেয়ার, এই সেন্টেন্সের ক্ষেত্রে প্রোনাউনটা আসতো দেয়ার। কেন আসতো এই সেন্টেন্সের ক্ষেত্রে, এই সেন্টেন্সের মানে কি, এই সেন্টেন্সের মানে হচ্ছে না রায়হান ভাই না শাহিদিন ভাই কেউই ফিজিক্স পড়ায় না, তাইলে ফিজিক্স পড়াচ্ছে না কতজন মানুষ, 2 জন মানুষ, ফিজিক্স পড়াচ্ছে কতজন মানুষ, 0 জন মানুষ, 2 জন মানুষ পড়াচ্ছে না, তার মানে কি মোর দেন ওয়ান, 2 জন মানুষ এই কাজটা করতেছে না, মোর দেন ওয়ান, আরে দূর, 2 জন মানুষ করতেছে না, মোর দেন ওয়ান, যেহেতু মোর দেন ওয়ান তাই আমরা এখানে বসাইছি দেয়ার। কিন্তু উপরের উদাহরণে দেখো হয় শাহরুখ খান নইলে সালমান খান, একজন মুভিটা পাবে, মুভিটা পাবে একজন, পাবে না কয়জন, একজন, সবকিছু হচ্ছে একের খেলা। কিন্তু পরের ক্ষেত্রে কি, পরের ক্ষেত্রে হচ্ছে 2 জনেরই ঘটনা, এটা ভার্ব টিচ হবে না জুহাইনা, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খেলা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে
ভার্ব হয় তার সবচেয়ে কাছের সেন্টেন্স, সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী। এখানে টিচ হবে না, ওইটা আলাদা ক্লাসে পড়াবো, ওইটা নিয়ম আলাদা। এখানে টিচেসই হবে। আচ্ছা আসো, এই পর্যন্ত ক্লিয়ার। এটা মহাবিশ্বের সবাই বুঝো, সাবজেক্ট সিঙ্গুলার হইলে পজেসিভও সিঙ্গুলার, সাবজেক্টও যদি প্লুরাল হয় পজেসিভও প্লুরাল। এটা মহাবিশ্বে তোমরা সবাই বুঝো। ওকে, একদম ক্লিয়ার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, দি স্টুডেন্টস প্লুরাল, এদের পজেসিভ হবে দেয়ার, প্লুরাল। পুকি আপু, দিবা আপুর কথা বলছে। পুকি আপু সিঙ্গেল একজন মানুষ, ওনার প্রোনাউনটা হবে কি? প্রোনাউনটাও হবে সিঙ্গুলার, পজেসিভ কি হবে? সিঙ্গুলার, হার। শাহেদ আহমেদ বলছে ভাইয়া আমি এটা মনে রাখবো কিভাবে? আমরা কিভাবে মনে রাখি? আমরা কি বই খাতা দেখে মুখস্থ করে আসি? তোমাদের ক্লাস নেওয়ার আগে কি ভাবছো এটা আমি পড়ে আসছি? কি মনে হয় আমি বই পড়ে আসছি, স্লাইড দেখে আসছি, অন্য কোনো ক্লাস করে আসছি? ব্যাপারটা কিন্তু এইরকম না। তুমি যখন রেগুলার একটা জিনিস প্র্যাকটিস করতে থাকবা, রিয়েল লাইফে ব্যবহার করতে থাকবা, অটো ব্রেইনে চলে আসবে। তুমি প্রোনাউন রেফারেন্সিং এর উপর তুমি 30টা প্রশ্ন সলভ করো, কালকে তুমি টেস্ট পেপার খুলবা, 30টা প্রশ্ন সলভ করবা, পরের দিন এসে তুমি ক্লাস নিতে পারবা। এরকম একটা অবস্থা হয়ে যাবে, তোমার সব রুল মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, আয়েশা সিদ্দিকা বলছো ভাই এক্সামে কি পুরো স্টোরিটা লিখতে হয়? আচ্ছা, আমরা যখন নটরডেমে ছিলাম তখন আমাদের বলতো পুরো স্টোরিটাই লিখতে, এন্ড আমি অলওয়েজই যখন পড়াই আমি চেষ্টা করি আমার নটরডেম কলেজে যা যা বলতো, যেভাবে করতে বলতো ওইটাই তোমাদেরকে বলার জন্য, কজ এক্সপ্লেইন করার কিছু নাই। কেন নটরডেম কলেজেরটা আমি ফলো করার কথা বলবো, তাই না? এক্সপ্লেইনের কিছু নাই তো, আছে? নাই তো। সো নটরডেম কলেজে আমরা যখন ছিলাম আমাদের বলতো পুরাটা লিখে দিও, তখন বলতো, এখন কি বলতে নো আইডিয়া, বাট এই জন্য আমিও বলি পুরাটা লেখো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ভাইয়া আপনি তো শুধু ইংলিশ পড়ান, আমাদের তো সবগুলো সাবজেক্ট পড়তে হয়। আচ্ছা, আমি আমার এসএসসি আর এইচএসসি রেজাল্টটা বলি। এসএসসি তে অবভিয়াসলি জিপিএ 5 ছিল, খুবই ভালো রেজাল্ট ছিল, নটরডেম কলেজ হতো না, এবং আমি নটরডেমে গ্রুপ 2 তে ছিলাম। সো আমার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট খুবই ভালো ছিল। আমার এইচএসসি তে গোল্ডেন এ প্লাস ছিল উইথ 98.65% মার্ক ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। আমি অ্যাডমিশন টেস্টে আইবিএ তে 45th হয়েছিলাম, 45তম। সো সমস্ত সাবজেক্ট পড়েই কিন্তু হয়েছিলাম। আমি বুয়েট ছাড়া মেডিকেলে চান্স পাইছি, আমি বুয়েটে চান্স পাইনি, যে সত্য কথা, আমি মেডিকেলে চান্স পাইছি, আমি ডিও এ ইউনিটে চান্স পাইছি, আমি আইবিএ তে চান্স পাইছি, আমি বিওপি তে চান্স পাইছি, আর কোথাও পরীক্ষা দেইনি, আইবিএ রেজাল্ট চলে আসছে। সো ভাই আমি পড়ছি, তুমি যেটা পড়তেছো আমি পড়ছি, এবং খুব ভালোভাবেই পড়ছি, খুবই কোপানো কাঁপানো ভাবেই পড়ছি। আচ্ছা, সো ঠিক আছে। এর আগের স্লাইডটা বুঝি নাই, রোদেলা বলছে আগের স্লাইডটা বুঝি নাই। আগের স্লাইডটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এই যে সেন্টেন্সের সাবজেক্ট, তাইলে তুমি প্রোনাউন বসাবা সিঙ্গুলার, পজেসিভ বসাবা সিঙ্গুলার, সমস্ত কিছু বসাবা সিঙ্গুলার। যদি তোমার সাবজেক্ট হয় প্লুরাল, দি স্টুডেন্টস প্লুরাল, অনেকগুলা ছাত্র, অনেক ছাত্র, তখন তোমার প্রোনাউনও বসাবা প্লুরাল, তোমার পজেসিভও বসাবা প্লুরাল, সবকিছুই বসাবা প্লুরাল। আচ্ছা, ঠিক আছে। এইবার আসো, আমি যখন, ধরো আমি একটা কথা বলতেছি, আমার আর সামি ভাইয়ের সম্পর্ক, আমি এবং সামি ভাই দুইজন দুইজনকে খুব পছন্দ করি। এই যে দেখো এনাম ভাই আর সামি ভাই দুইজন গলায় গলা মিলে বসে আছে, দেখছো? এই যে একেবারে গলায় গলা মিলে বসে টসে আছে। যখন দুইজন মানুষের পারস্পরিক সম্পর্ক, দুইজন মানুষের ভিতরে ভালোবাসা, দুইজন মানুষের ভিতরে রাগ, ক্ষোভ, অভিমান, এগুলা নিয়ে কথা বলো, তখন বসাবা ওয়ান অ্যানাদার। দুইজন মানুষ যদি একজন আরেকজনকে ভালোবাসে, দুইজন মানুষ একজন আরেকজনকে ছাড়া মরে যাবে, আবার প্রচন্ড রাগও থাকতে পারে একজন আরেকজনের প্রতি, দুইজন মানুষের মধ্যকার ঘটনায় তুমি প্রোনাউন বসাবা ওয়ান অ্যানাদার। আপনাদের সময় এইচএসসি এক্সাম হয়েছিল? হ্যাঁ হয়েছিল, আমার আগের ব্যাচটা ছিল অটোপাস ব্যাচ। এইটা হচ্ছে গিয়ে প্রাপ্য ভাইরে কিন্তু এই সমস্ত কথা বলবা না, যে ভাই আপনারা নাকি অটোপাস ব্যাচ, বলবা না কিন্তু। আমরা অটোপাস ব্যাচ না, আমরা পরীক্ষা টরীক্ষা দিছিলাম। যদি দুইজন মানুষের ভিতরে সম্পর্ক হয় সেটা ওয়ান অ্যানাদার। যদি দুই এর বেশি মানুষের ভিতরে সম্পর্ক হয়, 3 জন 4 জন 5 জন, এই যে তোমরা 500 6 জন আসছো, তোমাদের ভিতরে সম্পর্ক, তখন সরি আচ্ছা ঠিক আছে।
যেটা যেটা বলতেছিলাম, যদি দুইজন মানুষের ভিতরে সম্পর্ক হয় তখন তোমরা বসাবা ইচ আদার। যখন অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ, 3 জন 4 জন 5 জন 6 জন 20 জন 50 জন সমস্ত নিয়ে হয় তখন বসাবা কি? তখন বসাবা ওয়ান অ্যানাদার। যখন হচ্ছে গিয়ে দুইজন মানুষের ভিতরে হয় তখন ইচ আদার। যেরকম একটা উদাহরণ দেই, সাকিব এন্ড তামিম হেইট ইচ আদার। সাকিব এবং তামিম দুইজন মানুষ, তাদের ভিতরে ক্ষোভের রাগের সম্পর্ক, ইচ আদার হবে। দ্য বাংলাদেশ টিম প্লেয়ার্স লাভ ওয়ান অ্যানাদার। 11 জন প্লেয়ারের কথা বলতেছি, 11 জন মানুষের প্লেয়ারের কথা যখন বলতেছি, অনেক মানুষ, এদের ভিতরে ভালোবাসা, ক্ষোভ, রাগ যাই হবে সব কি হবে? তখন হবে ওয়ান অ্যানাদার। ক্লিয়ার? ভাই আপনি কমেন্ট ইগনোর করেন। হ্যাঁ, এটা করতে হবে। তোমাদের ব্যাচে ইস্যুটা হচ্ছে, অন্য কোনো ব্যাচে ইস্যুটা নাই। তোমাদের ব্যাচে এই জিনিসটা। ইয়েস, যদি 3 জন হয়ে যায় তখন ওয়ান অ্যানাদার, 4 জন হয়ে গেলে ওয়ান অ্যানাদার, 3 4 5 6 60 100 150 200 সব যখন হবে ওয়ান অ্যানাদার। আর যখন দুইজনের কথা বলবো তখন ইচ আদার। আচ্ছা, এখন একটু আগে তোমাদেরকে একটা কথা বলছিলাম। কি বলছিলাম? একটু আগে তোমাদেরকে বলছিলাম যে এভরিবডি, এভরি ঘোড়ার ডিম, এভরি ছাতার মাথা যা কিছু আছে ওগুলার প্রোনাউন হয় দেয়ার। এখন এইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে তোমাদের অনেকে ভুল করো। কি ভুল করো? ধরো কোন সেন্টেন্সের সাবজেক্ট আছে ওয়ান, কোন সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? ওয়ান। কোন সেন্টেন্সের সাবজেক্ট আছে ওয়ান, তোমরা এইটারও প্রোনাউন দেয়ার বসায় ফেলো। এইটা হবে না। ওয়ানের প্রোনাউন সর্বদা ওয়ান নিজে। ভাইয়া কিছুই বুঝি নাই। তার আগে একজন বলছে এভরির সাথে কেন হিজ হবে? এভরির সাথে তোমরা অনেকে দেয়ার বসায় ফেলো ভুল করে, সেই ভুলটা টেনে ওয়ানের সাথেও দেয়ার বসায় ফেলো। এখন তাইলে বলো, ওয়ানের প্রোনাউন কিন্তু হিজ, দেয়ার, হার কিচ্ছু না। ওয়ানের প্রোনাউন ওয়ান। কেন? কিভাবে? আগে এভরিটায় ফেরতে যাই। এভরিটা একজন বারবার বলতেছে এভরিটায় সিঙ্গুলার কেন? এভরি, আমি আগের উদাহরণটাই আবার দিচ্ছি। হ্যাঁ, হিজ 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 ভাইয়া, হিজ। এভরির সাথে হচ্ছে হিজ, এভরির সাথে হিজ। ওকে, আচ্ছা। এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেকটা সিঙ্গেল মাদারের জন্য, মহাবিশ্বে যত মা আছে, এই দুনিয়াতে যত মা আছে, সব মায়ের জন্য কিন্তু নিজের বাচ্চাকে ভালোবাসে। এটা ম্যান্ডেটরি একটা ব্যাপার, এটা খুব মুখস্থ একটা ব্যাপার, খুব কমন একটা ব্যাপার। যেহেতু প্রত্যেকটা সিঙ্গেল মানুষের ক্ষেত্রেও এই জিনিসটা কাজে আসে, প্রত্যেক সিঙ্গেল বস্তুর ক্ষেত্রেও এই জিনিসটা সত্য, প্রত্যেকটা সিঙ্গেল ঘটনার ক্ষেত্রে এই জিনিসটা সত্য। তাই আমরা সিঙ্গেল হিসেবে কাউন্ট করেই হিজ অথবা হার বসাই। নরমালি হিজই বসাবো, শুধু যেখানে বুঝো মহিলা মানুষের কথা ওইখানে হার। এখন ওয়ানের ক্ষেত্রে কি হবে? ওয়ান শুড ডু হিজ ওয়ার্ক প্রপারলি। সুবহানা জিজ্ঞাসা করছো এটা কি ভুল? হ্যাঁ ভুল। ধরো কোনো একটা সেন্টেন্সে ওয়ান দিয়ে শুরু হইলো, সেন্টেন্সের সাবজেক্ট কি? সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ওয়ান। কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ওয়ান। মনে রাখবা, সেন্টেন্সের সাবজেক্ট যদি ওয়ান হয়, সেন্টেন্সের প্রোনাউন, অবজেক্ট, ছাতার মাথা যা কিছু আছে সেন্টেন্সের সবই হবে ওয়ান। ওয়ান নিজে একটা প্রোনাউন হয়েই এখানে কাজ করবে। এই যে সেন্টেন্সের সাবজেক্ট শুরু ওয়ান দিয়ে, এই সেন্টেন্সের প্রোনাউন সর্বদাই হবে ওয়ান। কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি ওয়ান হয়, অবজেক্টেও ওয়ানই বসাবা, প্রোনাউনেও ওয়ানই বসাবা। সবসময় কি? সবসময় ওয়ানই বসায় যাবা। ওকে, তাসমিয়া তাবাসুম ভাই আপনাকে ডট ডট ডটে দেখছি। ইয়েস, ওই জায়গায় দেখছো তুমি। আচ্ছা, প্রমি দেবনাথ, এভরি দিয়ে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বুঝায়, তাই কি হিজ হয়? হ্যাঁ, তাই হিজ হয়। আর ওয়ানের প্রোনাউন ওয়ান কেন? ভাই এটা আমি জানি না, এটা ইংরেজি ভাষার নিয়ম। ওয়ানের প্রোনাউন ওয়ান। ওয়ানের পজিটিভ হচ্ছে ওয়ান্স। যা হবে, ওয়ানের প্রোনাউন ওয়ান, ওয়ানের পজিটিভ ওয়ান্স, ওয়ানের সবকিছুই ওয়ান, সবকিছুই ওয়ান। ওয়ানের প্রোনাউন হবে ওয়ান, ওয়ানের পজিটিভ হবে ওয়ান্স, ওয়ানে যা আছে সবই ওয়ান, যা কিছু আছে সবই ওয়ান। পজিটিভ বসাইলে ওয়ান্স, প্রোনাউন বসাইলে ওয়ান, মানে ওয়ানের ক্ষেত্রে অন্য কোনো কিচ্ছু নাই, ওয়ান মানেই ওয়ান। আচ্ছা, ওয়ান মানেই ওয়ান, যাই হবে তখনই ওয়ান। ওকে, এই সেন্টেন্সে হচ্ছে এখানে পজিটিভ গুলা বসাইছে, পজিটিভ গুলার ক্ষেত্রে ওয়ান্স, বুঝোই পজিটিভ। ওয়ান, সুবহানা জিজ্ঞাসা করছে তাহলে সঠিক কি? ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। ইয়েস,
ওয়ানের ক্ষেত্রে মহাবিশ্বের সমস্ত কিছু ওয়ান, ওয়ান মানেই ওয়ান, ওয়ান ওয়ান রেই ভালোবাসে। ওকে, ঠিক আছে। এক সেকেন্ড, এবারের নিয়মটা একটু অদ্ভুত নিয়ম, মনে রাখতে একটু সমস্যা হতে পারে, বাট মনে রাখতে হবে। সেটা কি, ধরো একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজে প্রথম সেন্টেন্সটায় কি আছে, পজেসিভ দেওয়া, উইডোজ সন, এই যে পজেসিভ দেওয়া। কোন সেন্টেন্সে যদি পজেসিভ দেওয়া থাকে তাইলে এর পরের সেন্টেন্সে তুমি প্রোনাউন ব্যবহার করতে পারবা না, পরের সেন্টেন্সে নাউনটারে ব্যবহার করতে হবে। আরেকটু বুঝায় বলি, আরেকটু এক্সপ্লেইন করে বলি। ধরো এখানে দুইটা সেন্টেন্স দেওয়া আছে, কি কি, দ্য কিং কিল দ্য উইডোজ সান উইথ অ্যান অ্যারো, একজন রাজা একজন বিধবার ছেলেকে তীর দিয়ে মেরে ফেললো। ওকে, বিধবার ছেলেকে তীর দিয়ে মেরে ফেললো। এখন তুমি এই বিধবাকে নিয়ে কিছু বলবা, যে বিধবা খুব কষ্ট পাইছে, বিধবা খুব দুঃখ পাইছে, এই সেই। বিধবাকে নিয়ে যদি কিছু বলতে চাও, তুমি সি ব্যবহার করতে পারবা না, প্রোনাউন ব্যবহার করতে পারবা না। তোমাকে বিধবার নাউনটা, দি উইডো, এটাই ব্যবহার করতে হবে। ধরো, দ্য টিচার পানিশড হিজ ব্রাদার্স ডটার, এইখানে হিজ ব্রাদার্স এটা একটা পজিটিভ না, পজিটিভ তো। যদি এখন ব্রাদারকে নিয়ে কথা বলতে চাও, হি ব্যবহার করতে পারবা না, হিজ ব্যবহার করতে পারবা না, দি ব্রাদারকেই ব্যবহার করতে হবে। আগের সেন্টেন্সে যদি পজিটিভ থাকে, ওই পজিটিভের জিনিসটাকে বুঝাই তুইলে পরের সেন্টেন্সে নাউনকেই লিখতে হবে, আর কোনো উপায় নাই। ক্লিয়ার? হ্যাঁ, সবাই বলতেছো ক্লিয়ার। আকাশ সাহা জিজ্ঞাসা করছে, ভাইয়া ব্যক্তির প্লুরাল হইলেও দে, বস্তুর প্লুরাল হইলেও দে। আমি কি করবো ভাই, আমি গ্রামার বই লেখি নাই, আমি ডিকশনারি লেখি নাই ভাই। আমি ডিকশনারি লিখলে তাইলে বলতে পারতাম যে কেন। আচ্ছা, ওকে। এরপরে আরেকটা নিয়ম, এইটাও হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনে রাখতে হবে, একটু মনোযোগ দিতে হবে। কি, আফটার, বিফোর, এগুলার পরে যদি ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকে, যেমন আফটার হিয়ারিং ইট, আফটার হিয়ারিং ইট, আফটারের পরে যদি ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকে, তাইলে এরপরে প্রোনাউন বসানো যায় না, নাউনকেই বসাইতে হয়। বিফোরের পরে যদি ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকে, প্রোনাউন বসা যায় না, নাউনই বসাইতে হয়। 9 নাম্বার রুলসটা একটু বুঝাবেন ভাইয়া? 9 নাম্বার রুলসটা কি? 9 নাম্বার রুলস কি? ওয়ান। ভাইয়া, কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি ওয়ান হয়, তাইলে এটার প্রোনাউন হবে ওয়ান, এটার পজেসিভ হবে ওয়ান্স। এই যে শেষ। আর 10 নাম্বারেরটা কি? 10 নাম্বারেরটা হচ্ছে, কোন একটা সেন্টেন্সে তোমার যদি পজেসিভ থাকে, যে উইডোজ সান, এটা পজেসিভ, দেখছো পজেসিভ, তাইলে পরের সেন্টেন্সে এই পজেসিভের মানুষটাকে বুঝাইতে প্রোনাউন ব্যবহার করতে পারবা না, নাউনটাই ব্যবহার করতে হবে। দি উইডোজ সান, উইডো সাউন্ড একটা পজিটিভ আছে। এখন উইডোকে নিয়ে তুমি যদি কথা বলতে চাও, তাইলে তুমি সি ব্যবহার করতে পারবে না, উইডোকেই ব্যবহার করতে হবে। দ্য টিচার পানিশড হিজ ব্রাদার্স ডটার, ব্রাদার্স ডটার একটা পজিটিভ। এখন ব্রাদারকে নিয়ে যদি কথা বলতে চাও, তাইলে তোমার ব্রাদারই লিখতে হবে। ওকে, ওকে, ঠিক আছে। হয়ে গেল, এরপরে 11 গেল। সো ওকে, আফটারের পরে যদি ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকে, এরপরে প্রোনাউন বসাবা না, নাউন বসাবা। ওই যে আরেকজন যা বলছিলাম, ওই যে 30 বার একই কমেন্ট পেস্ট করা, ভাই মানা করছি, মানা করছি এই কাজটা করতে। 30 বার একই কমেন্ট পেস্ট কইরো না প্লিজ, মানা করছিলাম। দি ব্রাদার কেন হইল, হিজ ব্রাদার কেন হইল না, কনফিউশন যাতে না হয়। দি ব্রাদার বসাইছে একটু সুন্দর লাগতেছে, হিজ ব্রাদার বসাইলে হয়তো কনফিউশন লাগতে পারতো, এই জন্য তুমি বসাও, কাটবে না, হিজ ব্রাদার বসাও, কাটবে না। অ্যাস্টনিশড মানে হচ্ছে অবাক হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে।
আচ্ছা ঠিক আছে, আফটার অথবা বিফোর, এদের পরে যদি ভার্বের আইএনজি বসে, এদের পরে যদি ভার্বের আইএনজি বসে, তাহলে ওই আইএনজির পরে তুমি কখনো প্রোনাউন বসাইতে পারবা না, অলওয়েজ নাউনই বসাইতে হবে। এই যে কোথায় গেল, এই যে এইটা, মাই ফ্রেন্ড সেন্ট মি আ মেসেজ আফটার হিয়ারিং ইট, দেখো আফটারের পরে ভার্ব ওয়ান, এরপরে প্রোনাউন বসাইছিল, জিনিসটা ভুল, ইট হবে না, মেসেজটাই লিখতে হবে, নাউনটাকেই লিখতে হবে, নাউনটাই লিখতে হবে, এইটাই হচ্ছে কি। এরপরে দেখো অন হিয়ারিং ইট, অ্যাগেইন অন হিয়ারিং ইট, অনের পরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, এরপরে প্রোনাউন বসাইতে, বসানো যাবে না, নাউনটাকেই বসাইতে হবে। আফটার বিফোর অন, এদের পরে যদি ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকে, তুমি ব্যবহার করতে পারবে না, ইয়া ব্যবহার করতে পারবে না, প্রোনাউন ব্যবহার করতে পারবে না, নাউনই ব্যবহার করতে হবে। আচ্ছা, তো রুলস তো শেষ। এইবার আসো আমরা হচ্ছে গিয়ে একটা প্র্যাকটিস করি, আমরা একটা প্র্যাকটিস করি, আসো করি। ওকে, আরেক প্র্যাকটিস করি। এইটা ঢাকা বোর্ড 19 সালে আসা একটা প্রশ্ন। ওকে, আগের রুলটা একটু পরে আবার ফেরত যাব, সমস্যা নাই। অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন হু কজেস আ লাইফ লং ডিসএবিলিটি। হু কি বলতো, হু একটা রিলেটিভ প্রোনাউন, এইটা দিয়ে কাকে বুঝাচ্ছে, এই সেন্টেন্সে হু দিয়ে কাকে বুঝাচ্ছে, অটিজমকে বুঝাচ্ছে। অটিজম কি ব্যক্তি? অটিজম তো কোনো ব্যক্তি না, তাইলে হু হবে না। হু বসে ব্যক্তির সাথে, হুইচ বসে ব্যক্তি ছাড়া অন্য জিনিসের সাথে, অটিজম তো ব্যক্তি না, তাইলে এইখানে বসাবো হুইচ। হুইচ কজেস আ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি। আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, a number of boys and girls become victim of it after their birth. আচ্ছা, এইখানে ইট দিয়ে কাকে বুঝাচ্ছে, এইখানে ইট দিয়ে কাকে বুঝাচ্ছে বলতো? অটিজমকেও ইট দিয়ে বুঝাইতে পারে, ব্রেন দিয়েও বুঝাইতে পারে, ইট দিয়ে কাকে বুঝাচ্ছে, কিসের ভিকটিম? ইট দিয়ে তো অটিজমও বুঝানো যায়, ইট দিয়ে ব্রেইনও বুঝানো যায়। আমি তো কনফিউজড হয়ে গেলাম, আমার খুব প্যারা ফিল হচ্ছে, আমি বুঝতে পারতেছি না জিনিসটা। তাইলে আমি কি করব, যেহেতু কনফিউশন হচ্ছে, কনফিউশন হইলে আমি প্রোনাউনই ব্যবহার করব না। কিসের ভিকটিম হচ্ছে? অটিজমের ভিকটিম হচ্ছে, কারেক্ট। লিখে দাও অটিজম, লিখে দাও অটিজম, লিখে দাও। ওকে, চিলড্রেন উইথ অটিজম ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটি। আচ্ছা, এর পরের লাইনে আসি, চিলড্রেন উইথ অটিজম, অটিজম সহজে বাচ্চা কাচ্চারা আছে, ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, অ্যাবিলিটিস, বিহেভিয়ার এটসেট্রা, তাদের আচার ব্যবহার, চলাফেরা, আচার আচরণ সব বিভিন্ন রকম হয়। ভ্যারি কথাটার মানে কি? ভ্যারি কথাটার মানে হচ্ছে এক একজনেরটা এক এক রকম হয়, এক একজনেরটা এক এক রকম হয়। ওকে, এন্ড দ্য সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম। হিম প্রোনাউন ব্যবহার করছে, এই হিম দিয়ে কারে বুঝাইতেছে? এখানে হিম দিয়ে কি কোনো পুরুষ মানুষরা বুঝাচ্ছে? হিম তো ব্যবহার হয় সিঙ্গেল পুরুষের ক্ষেত্রে, এখানে সিঙ্গেল পুরুষ কই? এখানে তো আমি চিলড্রেন কে নিয়ে কথা বলতেছি, চিলড্রেন উইথ অটিজম, চিলড্রেন, চিলড্রেন তো কি, চিলড্রেন তো প্লুরাল, তাহলে হিম কেমনে ব্যবহার করব? হিম তো হবে না, কি হবে? হবে দ্যাম, কি হবে? হবে দ্যাম। ওকে, the sorrows and sufferings of the parents of those know no bound, দোষ দিয়ে কাকে বুঝাচ্ছে? অফ দোষ, দোষ দিয়ে কাকে বুঝাচ্ছে? ভাই ক্লিয়ার না, জিনিসটা ক্লিয়ার না, দোষ দিয়ে কাকে বুঝাচ্ছে আমরা ক্লিয়ার না। সাথে লেখা দাও অটিস্টিক চিলড্রেন, ক্লিয়ার যখন না, বসায় দাও অটিস্টিক চিলড্রেন, ক্লিয়ার না। Though the autistic children are quite different in activities from the normal children, যদিও অটিস্টিক চিলড্রেন একটু ডিফারেন্ট, অন্যান্যদের চাইতে একটু ডিফারেন্ট, they should not be neglected. দে দিয়ে কাদের বুঝাচ্ছে? নর্মাল চিলড্রেনকে বুঝাচ্ছে নাকি অটিস্টিকদের বুঝাচ্ছে? অটিস্টিক কই, এই যে নর্মালদের বুঝাচ্ছে নাকি অটিস্টিকদের বুঝাচ্ছে? কাদের বুঝাচ্ছে? অবভিয়াসলি অটিস্টিকদের বুঝাচ্ছে, কিন্তু আমার তো কনফিউশন হচ্ছে, লিখে দাও তাইলে অটিস্টিক। আর we have a great responsibility towards them,
অ্যাগেইন একই সমস্যা, একই সমস্যা। দ্যাম দিয়ে কাকে বুঝাচ্ছে আমি বুঝতেছি না, আমি একটু একটু ক্লিয়ার করে দেই। এখানে দিস অটিস্টিক চিলড্রেন বসাইলে আসলে বেস্ট হবে, লিখে দাও দিস অটিস্টিক চিলড্রেন, কোনো কনফিউশন থাকা যাবে না। সামিয়া বারবারই একই কমেন্ট স্প্যাম করতেছো, চিলড্রেনের ক্ষেত্রে ইটস হবে না। কেন হবে ভাই? চিলড্রেন তো প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে কেন ইট হবে? চিলড্রেনের ক্ষেত্রে কেন ইট হবে? এক্সামে কি সঠিক লেখার পরে যেটা সঠিক তার নিচে আন্ডারলাইন করব? দরকার নাই। তোমার স্কুলের সরি তোমার কলেজের টিচার যদি করতে বলে দ্যাট ইজ অ্যানাদার কেস, নরমালি না করলেও বোর্ডে তোমার মার্ক কাটবে না। আচ্ছা, কোথায় দ্যাম না হয়ে দেয়ার হইল না? কোথায়? এই যে দেয়ার হচ্ছে একটা পজেসিভ। যে জিজ্ঞাসা করছো দেয়ার কেন হইছে, দ্যাম কেন হয় নাই, দেয়ার হইছে একটা পজেসিভ। এখানে কি এই সেন্টেন্সে পজেসিভ কিছু আছে? এখানে তো এটা অবজেক্ট, পজেসিভ কিভাবে হইল? তো পজেসিভ, দেয়ার হচ্ছে পজেসিভ। আমার এই সেন্টেন্সে কি পজেসিভ বসবে? কোনোভাবে কি পজেসিভ বসাবো? পজেসিভ তো না। এটার মানে কি এই সমস্যাগুলো বিভিন্ন সময় তাদের হয়, বিভিন্ন ভাবে তাদের ভিতরে হয়, সমস্যা নাই তো। আচ্ছা, চিলড্রেন ইতর প্রাণীর ভিতরে পড়ে, চিলড্রেন তো ইতর প্রাণী। আচ্ছা, তোমাদের একটা জিনিসে কনফিউশন হইছে, কি হইছে আমি বলি। তুমি যদি বাচ্চা কাচ্চাকে নিয়ে কথাবার্তা বলো, সিঙ্গেল বাচ্চা, চিন্তা করো, তুমি যদি সিঙ্গেল বাচ্চা চাইল্ডকে নিয়ে কথা বলো, তখন তুমি প্রোনাউন বসাবা ইট। তোমাদের যেটা কনফিউশন হয়েছে ক্লিয়ার করে দেই। সিঙ্গেল বাচ্চাকে নিয়ে বসাবা যখন, তখন ইট। বাট মোর দেন ওয়ান বাচ্চা, তখন বসাবা দেয়ার। মোর দেন ওয়ান বাচ্চা তখন বসাবা দে, সরি তখন বসাবা দে। দেয়ার লিখলে আবার তোমরা কনফিউশনে পড়ে যাবা যে ভাই এটা তো পজেসিভ। সেম গোস ফর ইতর প্রাণী। একটা বিড়াল ক্যাট, এটার প্রোনাউন বসাবা ইট। ছোট্ট ইতর প্রাণী। অনেকগুলা বিড়ালের নিয়ে কথা যখন বলবা ক্যাটস, তখন প্রোনাউন বসাবা দে। একটা কলম নিয়ে যখন কথা বলবা ইট, অনেকগুলা কলম নিয়ে যখন কথা বলবা তখন কি? দে, তাই না? ভাই এখানে তো অনেক প্রোনাউন আছে, তাহলে বুঝবো কিভাবে কোনটা পরিবর্তন করবো? দারুণ একটা প্রশ্ন। প্রোনাউন রেফারেন্সিং এর একটা মহান নিয়ম আছে, প্রাচীন নিয়ম আছে। কি সেই প্রাচীন নিয়ম? সেটা হচ্ছে অলওয়েজ ফাইন্ড আউট প্রোনাউনটা কোন নাউনকে রিপ্লেস করতেছে। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে যাকে আমরা ব্যবহার করি তাকে প্রোনাউন বলে, রাইট? বারবার যেন নাউন আবার বলতে না হয়, এই জন্য আমরা প্রোনাউনকে ব্যবহার করি। তাইলে প্রোনাউনের কাজ কি? নাউনের পরিবর্তে বসা। তোমার প্রোনাউন রেফারেন্সিং এর কোশ্চেনে তুমি সবার প্রথমে যেই কাজটা করবা সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোনাউনকে দাগ দিবা, খুঁজে বের করবা। এরপর দেখবো ওই প্রোনাউনটা কোন নাউনের পরিবর্তে বসছে, এটা খুঁজে বের করবা। প্রোনাউনটা কোন নাউনের পরিবর্তে বসছে এটা খুঁজে বের করবা। যদি খুঁজে বের করতে পারো, যদি কোনো কনফিউশন না হয়, রাইট, এটা রাইট, কারেক্ট। যদি কনফিউশন হয় তাইলে সমস্যা। আকাশ সাহা বলছো ভাইয়া চিলড্রেন তো ইতর প্রাণীর মধ্যে পড়ে না, দয়া করে বলবেন ভাই। পড়ে না আমিও জানি, বাট গ্রামার এইটাই বলছে ছোট বাচ্চাকে, একদম বাচ্চাকে এর প্রোনাউন ইট ব্যবহার করতে, যদি সিঙ্গেল হয়। আর অনেকগুলা বাচ্চা হইলে দে, একটা বিড়াল হইলে ইট, অনেকগুলা বিড়াল হইলে দে। ওকে। একজন জিজ্ঞাসা করছে দিসের প্লুরাল কি? দিসের প্লুরাল হচ্ছে দিস, আর দ্যাটের প্লুরাল হচ্ছে গিয়ে দোস। দ্যাটের প্লুরাল কি? দ্যাটের প্লুরাল হচ্ছে দোস। আচ্ছা, ঠিক আছে। সর্বোচ্চ 5টা খুঁজে বের করলে যথেষ্ট। হ্যাঁ, 5টাই ভুল থাকবে, 5টার বেশি ভুল থাকবে না। মিশায়েল, একটা লাইনে কি একটা ওয়ার্ডই চেঞ্জ হবে স্যার? না, অনেক ওয়ার্ড হইতে পারে, 2টা হইতে পারে। নটরডেম কলেজে একবার আমরা পরীক্ষা দিয়েছিলাম, এক ওয়ার্ডে 3টা প্রোনাউন ভুল।
ওকে, চেঞ্জ করতে হবে তোমার 5টা, 5 মার্কের কোশ্চেন থাকবে 5টা। ওকে, আচ্ছা। ভাই আর কয়টা স্লাইড আছে? আর স্লাইড নাই, বাকিগুলা ছিল হচ্ছে প্র্যাকটিসের জিনিস, যেটা হচ্ছে তোমরা যে পরিমাণ কোশ্চেন করছো টাইম আসলে কুলাইতে পারি নাই, 50-60টা প্র্যাকটিসের দিছে। সো তোমাদের জন্য হোমওয়ার্ক, ওকে দারুণ দারুণ হোমওয়ার্ক। তাইলে আসো তোমাদের আরেকটা সলভ করাই, আসো আরেকটা সলভ করি। ওকে, দেয়ার লিভড আ ম্যান ইন আ ভিলেজ উইচ হ্যাড আ গ্রেট অ্যাট্রাক্ট, এটা তো আমরা করলাম নাকি? এটা করছি নাকি? ও না না, এটা করি নাই, সরি এটা করি নাই। There lived a man in a village which had a great attraction to English. আমার সেন্টেন্স প্রথমটা, এখানে প্রোনাউন কে? which, রিলেটিভ প্রোনাউন। এইটা দিয়ে কাকে নির্দেশ করতেছে, কাকে বুঝাইতেছে? এ ম্যান কে বুঝাইতেছে। ম্যানের সাথে কি which বসে? কোন ব্যক্তির সাথে কি which বসে? বসে না তো। কি হবে তাইলে? হবে হচ্ছে হু। এইখানে হবে কি? এইখানে হবে হু। He went to a teacher in order to learn English, well though he was dull-headed. আচ্ছা, he tried his best to teach him. এইবার একটা সমস্যা আছে। এই সেকেন্ড সেন্টেন্সে তুমি যদি হি বসাও, he went to a teacher in order to learn English, এই পর্যন্ত তোমার কোনো সমস্যা হবে না, তুমি বসাইতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু পরের সেন্টেন্সে well though he was dull-headed, এখন তোমার সমস্যা। এই হিটা দিয়ে, এই প্রোনাউনটা দিয়ে কাকে বুঝাচ্ছে? এই হিটা দিয়ে কাকে বুঝাচ্ছে? এই হিটা দিয়ে কি এ ম্যানকে বুঝাচ্ছে নাকি টিচারকে বুঝাচ্ছে? সমস্যা হয়ে গেল। এই হিটা দিয়ে, এই হিটা দিয়ে কি দি ম্যানকে বুঝাচ্ছে নাকি টিচারকে বুঝাচ্ছে? দেখো বুঝতে কষ্ট হয়ে গেল। হ্যাঁ, 5-10 মিনিট বাড়বে আর। হ্যাঁ 10 মিনিট বাড়বে। হ্যাঁ হ্যাঁ, 6:30টার আগেই ছেড়ে দিব ভাই। ওকে, তাইলে সমস্যা, বুঝতে সমস্যা। তাইলে আমি কি করব? এই হিটা এখানে রাখবো না। চাইলে আমি এই হিটাকে রেখে দিয়ে এইটাকে, এই হিটাকে চেঞ্জ করতে পারি, অথবা এই হিটাকে রেখে দিয়ে এইটাকে রাখতে পারি। তবে আমি পার্সোনালি বলবো এই হিটাকে রেখে দাও, এই হিটাকে ঠিক রাখো, এই হিকে চেঞ্জ করে দাও। এখানে বসে দাও দো হি ওয়াজ ডাল হেডেড, এর জায়গায় তুমি লিখে দাও দি ম্যান, দো দি ম্যান ওয়াজ ডাল হেডেড। ক্লিয়ার? ক্লিয়ার? টিচার তো আর ডাল হেডেড হবে না, অবশ্য মানুষটা হবে। এই ক্লিয়ার? বলো বলো বলো। ক্লিয়ার ক্লিয়ার, সঞ্জিদা, রিজু, রুমিনা, আরমিন, ওরে বাবা অনেক নাম। আচ্ছা, হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম, অ্যাগেইন অ্যাগেইন, আবার হি। এই হি নিয়ে আমি কনফিউশনে পড়ে যাইতেছি, আবার কনফিউশনে পড়ে যাইতেছি। চিন্তা করো, আমি একটু ভালো করে যাই, আমি সেকেন্ড লাইনটা থেকে আবার শুরু করি, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেকেন্ড লাইনে হি ওয়েন্ট টু আ টিচার ইন অর্ডার টু লার্ন ইংলিশ ওয়েল দো হি ওয়াজ ডাল হেডেড। এই যে এই হিটা, এই হিটা দিয়ে কাকে বুঝাচ্ছে? কে ডাল হেডেড? এই হি ডাল হেডেড? এই যে দি ম্যান, এই ম্যানটা ডাল হেডেড নাকি তার টিচারটা ডাল হেডেড? সমস্যা, অনেক প্রবলেম, বুঝতে পারতেছি না, কনফিউশন। তাইলে এই হিটাকে আমি চেঞ্জ করে দিব পার্সোনালি, এটা আমি হইলে করব। চাইলে অন্যরকম ভাবেও করা যায়। এই হিটাকে চেঞ্জ করে আমি দি ম্যান বসায় দিলাম, কনফিউশন দূর। এর পরের সেন্টেন্স আবার আরেকটা হি আসছে, অ্যাগেইন কনফিউশন, অ্যাগেইন কনফিউশন, প্রচন্ড কনফিউশন। তাহলে এই হিটাকে চেঞ্জ করে এই হিটা দিয়ে কারে বুঝাইতেছে? কে পড়ানোর চেষ্টা করতেছে? দি টিচার। তাহলে দি টিচার বসায় দিব। ওকে, দ্য টিচার ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম, but the man learned only 3 English words. Yes, no, and very good. Though the man did not know the meaning of it. It দিয়ে কাকে বুঝাইতেছে? ইট দিয়ে তো একটা সিঙ্গেল বস্তুকে বুঝায়, এখানে সিঙ্গেল বস্তু কি? ইট দিয়ে কারে বুঝাচ্ছে? ওই লোকটা তো 3টা ইংলিশ ওয়ার্ড শিখছিল, একটা না। 3টা ইংলিশ ওয়ার্ড শিখছে, একটা না। ইট দিয়ে তো একটা সিঙ্গেল জিনিসটা বুঝায়। তাইলে কি? তাইলে সমস্যা। তুমি তাইলে এখানে বসায় দাও দিস,
এইখানে কি বসায় দাও, এখানে বসায় দাও দিস। দিস দিয়ে কি হবে, তিনটা জিনিসটা বুঝানো যাবে। ওকে, বসায় দাও দিস। He used them frequently in his conversation. Okay. He did not understand that little learning is a dangerous thing and very soon he would be a victim of it. Again he. আবার he. এখানে টিচার রে বুঝাইতেছে নাকি দি ম্যান রে বুঝাইতেছে, কষ্ট হয়ে যায়, কনফিউশন হতে পারে। মনে রাখবা, তুমি যাকে কথা বলতেছো সে যদি দুনিয়ার সবচেয়ে গাধাও হয়, তাও তোমার হচ্ছে গিয়ে তাকে বুঝাইতে হবে। সে যদি না বুঝে সেন্টেন্স ভুল, তাইলে এই হি এর জায়গায় কি আবার দি ম্যান বসায় দিবা। হি এর জায়গায় কি করবা, আবার দি ম্যান বসায় দিবা। ওকে। ডাল হেড মানে কি ইসরাত? ডাল হেড মানে হচ্ছে মোটা মাথা, বুদ্ধি নাই যার, আহাম্মক। তো তোমাদের জন্য লেটস প্র্যাকটিসটা তো না, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। হোমওয়ার্কটা হচ্ছে এই যে এইখানে প্রোনাউনের খুব সমস্যা আছে, একটু ছবি টবি তুলো, ছবি টবি তুলে এটা হোমওয়ার্কটা সলভ করো। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, একটু ছবি টবি তুলো। আরেকটা হোমওয়ার্ক, তোমরা এইচএসসি 26 ভাই, তোমাদের বেশি করতে হবে, তোমাদের বেশি পড়তে হবে, কিছু করার নাই। এইচএসসি তে পড়ো, করতে হবে, পড়া বেশি পড়তে হবে। সাইড দিলাম, নাও স্ক্রিনশট তুলে ফেলো। এসএস ডান, স্ক্রিনশট তুলে ফেলছো? 5টার বেশি নরমালি থাকে না, সমস্যা আছে 5টার বেশি থাকলে। এই যে আরেকটা হোমওয়ার্ক, স্ক্রিনশট তুলো। এখান থেকে কি অ্যাডমিশনের প্রশ্ন আসবে? ইয়েস। প্যাসেজ আসবে না, সিঙ্গেল লাইনে প্রশ্ন আসবে, অ্যাডমিশনের প্রশ্ন আসবে। আরেকটা হোমওয়ার্ক তুলো। সো মোটামুটি শেষ। অনেকে জিজ্ঞাসা করছো স্যার 5টার বেশি আসতে পারে না। 5টার বেশি আসলে সমস্যাটা কোথায় তোমাদের বলি। 5টা ওয়ার্ড যদি পারো 5 মার্কস পাবা, 5 মার্কস পাবা। ওকে। যদি 7টা কি হইল, যদি 7টা ওয়ার্ডস থাকে, তুমি 6টা পারছো, তুমি 6, কি রে বারবার কি হচ্ছে স্লাইডে, স্লাইডে বারবার কি জানি সমস্যা হচ্ছে। 7টা ওয়ার্ড তুমি যদি 6টা পারো, তুমি কত মার্ক পাবা? স্যার কিভাবে দিবে? তোমার কি 4.63 এরকম মার্ক দিবে? এটা কি দেওয়া সম্ভব? বোর্ড পরীক্ষায় কি সম্ভব এটা দেওয়া? সম্ভব না তো। আর দু একজন জিজ্ঞাসা করছো ভাই আপনি মেডিকেলে ভর্তি হন নাই কেন? প্রত্যেক বছর আইবিএতে প্রচুর আছে যারা মেডিকেল থেকে আসে, তুমি একটু সার্চ দাও আইবিএতে কেন পড়বো, আইবিএতে কেন পড়বো, এটা লিখে ইউটিউবে সার্চ দাও, আই গেস তোমার কোশ্চেনের উত্তর পাবা। এন্ড এট দি এন্ড অফ দ্য ডে কে কোথায় পড়বে এটা তার ব্যক্তিগত চয়েস। যাদের ডাক্তারি প্রফেশনের প্রতি প্রচন্ড আগ্রহ, যারা মানুষের সেবা করতে চায়, খুবই প্রচন্ড পরিশ্রম করতে চায়, তাদের জন্য অবভিয়াসলি মেডিকেল সেরা একটা চয়েস। আমি একটু ফাঁকিবাজি করতে চাইতাম, একটু কম পড়াশোনা করতে চাইতাম, সো আমার জন্য এটা। তো আজকের ক্লাসটা কিরকম হয়েছে একটু বলো তো ভাই, একটু একটা ওদের কমেন্টটা দেখি। রুম, কেউ একজন বলছো যে এসএসসি টা 3.5, আইবিএ তে পরীক্ষা দিতে পারবা কিনা? আই ওন্ট সাজেস্ট। ক্লাস কিরকম লাগছে একটু জানাও। 3.5 সম্ভবত লিখছে। একজন বলছে ভাইয়া আপনি সায়েন্সে পড়ে আইবিএ তে কিভাবে? আমাদের আইবিএ তে 90% সায়েন্সের স্টুডেন্টস। ওকে, সো হোমওয়ার্কটা করবা এন্ড ক্লাস রিভিউটা অবশ্যই দিবা, মাস্ট। তো টাটা, বাই বাই।